আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, রাজশাহী স্পোর্টস 24 এর পর্দায় আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। মমিনুল ইসলাম। আন্তঃজেলা ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনাল খেলোয়াড় কল্যাণ সমিতি রাজশাহী এবং টুইস্টার হরিয়ান ফুটবল একাডেমি রাজশাহীর মতো জমকালো একটি প্রাণবন্ত ফুটবল ম্যাচের আভাস আমরা দেখতে পাচ্ছি একটি দল, অর্থাৎ কালো কালারের জার্সি পরে টুইস্টার হরিয়ান ফুটবল একাডেমি তারা মাঠে অবস্থান করছে। এই মুহূর্তে যারা আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন রাজশাহী স্পোর্টস 24 এর পর্দায়, তাদের সবাইকে দেখতে পাচ্ছেন আমাদের দুটি দল এই মুহূর্তে দর্শকে পরিপূর্ণ হয়ে যাচ্ছে। সম্মানিত সুধী নামের তালিকাগুলো জানিয়ে দিতে চাই। টুইস্টার হরিয়ান ফুটবল একাডেমি রাজশাহীর হয়ে যারা খেলবেন, আমরা দেখতে পাচ্ছি যথারীতি বাংলাদেশ অনূর্ধ্ব-17 জাতীয় দলের ক্যাম্পেইনার নাহিদুল ইসলাম শাহন গোলকিপারের দায়িত্বে রয়েছেন। যথারীতি আজকে রয়েছেন স্বপন, জাহিদ, সজীব, শয়ন, আকাশ, পলাশ, ছোট আকাশ, জয়, ইমন, أشهد أن محمد رسول الله أشهد أن محمد رسول الله حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح الله أكبر الله أكبر لا إله إلا الله অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আজান হচ্ছিল, আজানের জন্য আমাদের কমেন্ট্রি বন্ধ ছিল। আমরা দেখতে পাচ্ছি অসংখ্য দর্শক শ্রোতা মণ্ডলী আমাদের সঙ্গে টিউন করে দেখছেন এবং শুনছেন। আজকের ম্যাচের সম্মানিত অভিজ্ঞ 3 জন রেফারি প্যানেল রয়েছেন। জানিয়ে দিই, বাংলাদেশ ফুটবল ফেডারেশন, রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার সম্মানিত রেফারিবৃন্দ তারা রয়েছেন। অল্প কিছুক্ষণের মধ্যেই আমরা আমাদের আজকের এই টুর্নামেন্টের প্রথম সেমিফাইনাল ম্যাচের শুরু উদ্বোধন ঘোষণা করব এবং কালবিলম্ব ছাড়াই আমরা আমাদের ম্যাচটি শুরু করব। অনেক সময় গড়িয়ে গিয়েছে। জি আছে এবং অনেক দর্শক আমরা দেখতে পাচ্ছি রাজশাহী সিটি কর্পোরেশন 9 নং ওয়ার্ড, সে উত্তরবঙ্গ সমাজ কল্যাণ সংঘের আয়োজনে গরু ও খাসিকা ফুটবল টুর্নামেন্টের যারা চমৎকার আয়োজনটি করেছিল, আজকে ফুটবল খেলোয়াড় কল্যাণ সমিতি রাজশাহীর এই দলটিকে সমর্থন যোগাতে তারা আজকে মাঠে এসেছে। জানিয়ে দিতে চেয়েছিলাম আজানের ঠিক পূর্ব মুহূর্তে দুটি দলের নামের তালিকা। সম্মানিত সুধী, যথারীতি হরিয়ান ফুটবল একাডেমি পবা রাজশাহীর এই দলটির গোলকিপারের দায়িত্ব রয়েছে মিস্টার নাহিদুল ইসলাম শাওন, যিনি বাংলাদেশ অনূর্ধ্ব-17 হয়ে সাফ অনূর্ধ্ব-17 ভুটানের মাঠে খেলে আসলেন। রাজশাহী গর্বিত সন্তান তিনি রয়েছেন আজকের এই মুহূর্তে
হরিয়ান ফুটবল একাডেমির গোলকিপার। আমরা দেখতে পাচ্ছি রয়েছেন স্বপন, যার জার্সি নাম্বার 12, জাহিদ জার্সি নাম্বার 4, সজীব জার্সি নাম্বার 18, শয়ন জার্সি নাম্বার 5, আকাশ দলীয় অধিনায়কের দায়িত্ব পালন করবেন 8 নম্বর জার্সি নিয়ে। রয়েছেন পলাশ জার্সি নাম্বার 6, ছোট অর্থাৎ জুনিয়র আকাশ জার্সি নাম্বার 15, জয় 7 এবং ইমন যার জার্সি নাম্বার 9, দুঃখিত তার জার্সি নাম্বার 10। অতিরিক্ত হিসাবে বা বদলি খেলোয়াড় হিসেবে যারা মাঠে অংশগ্রহণ করেছেন: শাইম গোলকিপার, রাজু জার্সি নাম্বার 14, শাহেদ জার্সি নাম্বার 19, রুদ্র জার্সি নাম্বার 9। পক্ষান্তরে ফুটবল খেলোয়াড় কল্যাণ সমিতি রাজশাহী বাংলাদেশ জাতীয় দলের সাবেক গোলকিপার নেহাল। আজকে দুই ভাইয়ের লড়াই, অনূর্ধ্ব 17 মিস্টার নাহিদুল ইসলাম শাওন এবং নেহাল, দুই জাতীয় দলের দুই ক্যাম্পেনার আজকে আন্তঃজেলা ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনাল প্রতিদ্বন্দ্বিতা করবে। নামগুলো জানিয়ে দিই: রয়েছেন সোহাগ দলীয় অধিনায়ক, ফরিদ জার্সি নাম্বার 5, আরিফ রয়েছেন জার্সি নাম্বার 3, শফি জার্সি নাম্বার 7, ওমর 6, মাহমুদ 8, আহাদ 9, রাকিব 11, জিকো 12। বদলি বা অতিরিক্ত খেলোয়াড় হিসেবে রয়েছেন রাব্বি 14, নাসির 15 এবং হাসিব 2। আমরা চলে যাচ্ছি মাঠের মধ্যখানে, যেখানে রয়েছে আয়োজক কমিটির অন্যতম সদস্য এবং রাজশাহী স্পোর্টস 24-এর ধারাভাষ্যকার ইঞ্জিনিয়ার সারোয়ার জাহান। আপনাকে প্রথম সেমিফাইনাল ম্যাচটি খুব দ্রুত সময়ের মধ্যে উদ্বোধনী অনুষ্ঠান কার্যক্রম শেষ করে আবার মাইক্রো মঞ্চে ধারাভাষ্য স্টেজে আমন্ত্রণ জানাচ্ছি। চলে যাচ্ছি ইঞ্জিনিয়ার সারোয়ার জাহান আপনার কাছে। ভাই কাউকে পারেন না সারোয়ার ভাই, কেটে ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হতে যাচ্ছে খেলোয়াড় কল্যাণ সমিতি রাজশাহী এবং হরিয়ান ফুটবল একাডেমির মধ্যে। দুটি দলের খেলোয়াড়দের দৃষ্টি আকর্ষণ করছি। 10 মিনিট পরে আমাদের আসরের নামাজ শুরু হবে। আমরা মাইক বন্ধ করে দেবো, তা আমরা একটু চলে আসো, সেন্টার সার্কেলে আসবেন। এক্ষুনি আমরা 5 মিনিটের মধ্যে আমাদের বক্তব্য কার্যক্রম শেষ করে আমরা আমাদের ম্যাচ শুরু করবো। দুটি দলের খেলোয়াড় দুটি দলের খেলোয়াড় আপনি একটু চলে আসবেন। সম্মানিত উপস্থিতি, আমাদের আজকের এই উদ্বোধনী প্রোগ্রামে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছে সম্মানিত স্বত্বাধিকারী শ্বেতাভাজন, আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের উপস্থিত হয়েছেন আমাদের সব সময় যাকে পাশে পেয়ে থাকি 2 নং হুজুরপাড়া ইউনিয়ন পরিষদের সম্মানিত ভারপ্রাপ্ত চেয়ারম্যান শহীদুল ইসলাম ভাই আমাদের সাথে। 6 নম্বর ওয়ার্ড 2 নং হুজুরপাড়া ইউনিয়ন পরিষদের বারবার নির্বাচিত সফল ইউপি সদস্য যিনি বিগত 30 বছর যাবৎ এই ইউনিয়ন পরিষদের সদস্য হিসেবে দায়িত্ব আছে। আমাদের জাহিদ হোসেন ভাই, তাকে আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আমি রেফারি মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা একটু সামনে চলে যান। আসসালামু আলাইকুম, সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম। ভালো লাগবে, জি ধন্যবাদ। আজকে এই ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হতে যাচ্ছে। সেমিফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হতে যাচ্ছে সুশৃঙ্খল ভাবে যেন প্রদর্শন করে, এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। আমাদের মাঝে এ পর্যায়ে বক্তব্য রাখছেন নেপালপাড়া অগ্রদূত সংঘের পৃষ্ঠপোষক, যিনি খেলাকে ভালোবাসেন, প্রতিটি মাঠে উপস্থিত থাকেন, 6 নং
ওয়ার্ডের সম্মানিত ইউপি সদস্য আশরাফুল ইসলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত সুধী, আজকে মাঠে সেমিফাইনাল খেলার উদ্বোধন উপস্থিতিতে উপস্থিত আছেন আমাদের এই হজরিপাড়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শহীদুল ইসলাম, উপস্থিত আছেন বিশিষ্ট ব্যবসায়িক আলম ভাই এবং রিটায়ার্ড প্রাপ্ত অফিসার উপস্থিত, এবং আমার হজরিপাড়া ইউনিয়ন এবং দূর দূরান্ত আগতে এই শ্রোতা খেলা দেখতে আসছেন দর্শকবৃন্দ, সবাইকে সালাম, আসসালামু আলাইকুম। এই খেলায় আমাদের সোহাগের কথাই বলতে হয়। এই সোহাগ ছেলেটা এই যে খেলাধুলাকে ধরে রাখে, আমাদের ঐতিহ্য, এই দারুসা এবং দারুসা এলাকাকে ঐতিহ্য করে রাখে। এরা ক্রিকেট খেলা বলেন আর ফুটবল খেলা বলেন, মরিয়াভাবে সেই ছেলেটা এই করে তাকে, এবং যারা আয়োজনবৃন্দ আছেন তাদেরকে সবাইকে আমি ভালো জানাই। এবং খেলাধুলা হার জিত আছে, দুই টিমকে বলছি আপনারা খেলা দেখাবেন, আমরা খেলা দেখতে চাই। হরিয়ান থেকে আসছেন, তারা দীর্ঘদিন খেলেন এবং বিভিন্ন জায়গায় খেলেন, আমাদের সাথেও খেলেছেন, এবং শহর থেকে আসছেন তারাও খেলেছেন, এবং সবাইকে আমি বলবো, আর রেফারি যেটা বলবে সেটাই চূড়ান্ত সিদ্ধান্ত হবে। আপনারা দুই তরফ অভিযোগ জানাবেন, কিন্তু গন্ডগোল ঝামেলা করবেন না। প্লেয়ার কিন্তু মাঠে দ্বন্দ্ব হয়, বিশ্বকাপেও দেখি আমি দ্বন্দ্ব হয়, কিন্তু আপনারা দ্বন্দ্ব করবেন না। এই বলে শেষ করছি, আসসালামু আলাইকুম। ধন্যবাদ। এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ জানাচ্ছি, যাকে আমরা সব সময় পাশে পেয়ে থাকি, 2 নং হুজুরিপাড়া ইউনিয়ন পরিষদের সম্মানিত ভারপ্রাপ্ত চেয়ারম্যান, ক্রীড়া বান্ধব দায়িত্বের ব্যক্তিত্ব জনাব শহীদুল ইসলাম। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে দারুসা বাজার ফুটবল একাডেমি কর্তৃক আয়োজিত আন্তজেলা ফুটবল সেমিফাইনাল ফাইনালের শুভ উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত আছেন এখানে শতঅধিকারী আলম ভাই, জাহিদ ভাই, আমার সহকর্মী আশরাফুল ভাই, আমার ছোট ভাই সারোয়ার, এবং এই খেলার সাথে সার্বিক সময় দিয়ে থাকেন আমার ছোট ভাই সোহাগ। উপস্থিত আছেন এখানে বিচক্ষণ রেফারিবৃন্দ, দুই পক্ষের খেলোয়াড়বৃন্দ, সকলকে আমি আমার ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন এবং সালাম। আসসালামু আলাইকুম। ফুটবল খেলা একটি আনন্দের খেলা, তার প্রমাণ আমরা পাই যেখানেই ফুটবল হয়, লোক দর্শকের চারিদিকের উপচে পড়া ভিড় এবং সমাগম হয়। আমি দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা সুশৃঙ্খল এবং সুন্দরভাবে খেলা, এবং খেলোয়াড়কে আমি বলবো আপনারা সুন্দরভাবে খেলা উপহার দেবেন, যাতে দর্শকেরা খেলা দেখে আনন্দ পায় এবং এই খেলায় কোনো সহিংসতা। আমি দর্শকদের অনুরোধ করে বলবো যে আমরা আপনাদের সহযোগিতায় কিন্তু এই খেলাটা বিশেষ সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। শুভ উদ্বোধন ঘোষণা করছি। ধন্যবাদ। সম্মানিত উপস্থিতি, আমাদের সামনে বক্তব্য নিয়ে আসার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি আরেকজন ক্রীড়াপ্রেমী ব্যক্তি, যিনি বাংলাদেশ সেনাবাহিনী থেকে অবসর নিয়ে আসার পর দারসা বাজারে, আপনারা জানেন তার একটি ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে আলম হার্ডওয়্যার্স, সেখান থেকে তিনি ব্যবসার পাশাপাশি প্রতিটি খেলায় দারসার এই মাঠে তার অংশগ্রহণ থাকে। সার্বিকভাবে তিনি আমাদেরকে সহযোগিতা করেন, পাশে থাকেন। অত্যন্ত ক্রিয়া বান্ধব একজন ব্যক্তি, আমাদের সকলের শ্রদ্ধাভাজন আলম এন্টারপ্রাইজের সমাদর স্বত্বাধিকারী আলম ভাইকে এই পর্যায়ে আজকের এই টুর্নামেন্টের, আজকের এই ম্যাচের প্রধান অতিথির বক্তব্য নিয়ে আসার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। আউযুবিল্লাহিস সামিউর রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই আন্তজেলা ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধনী হতে যাচ্ছে সেমিফাইনাল। তা আমার এখানে বক্তব্য দেওয়ার কিছু নাই, এখানে এটুকুই বলবো যারা উপস্থিত আছেন খেলাধুলায় সবাই যেন শৃঙ্খলা হিসাবে যেন খেলাধুলা করে। হ্যাঁ, আমার সব ছোটো ভাইকে ধরে
আন্তরিক শুভেচ্ছা। এখানে আছেন আপনার সব দর্শকরা, সবাইকে আমি বলবো যে সুষ্ঠুভাবে খেলাধুলা করার জন্য, খেলাধুলা দেখার জন্য। আর আন্তরিকভাবে শুভেচ্ছা জানাচ্ছি সবাইকে। ওয়ালাইকুম। ধন্যবাদ। এর সাথে আমাদের আজকের এই পর্ব শেষ। আমরা আমাদের সহযোগী ধারাভাষ্যকার রাজশাহী স্পোর্টস 24 সম্মানিত ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ ইসলামের কাছে চলে যাচ্ছি এবং 2 মিনিট পরে আমাদের নামাজ শুরু হবে। তাই আমরা খেলা শুরু করার জন্য রেফারিবৃন্দের দৃষ্টি আকর্ষণ করছি এবং আমরা কমিটি মঞ্চ নামাজ শেষ হওয়া পর্যন্ত বিরতি ঘোষণা করব। আমাদের মাইকটা নিয়ে আসেন, এখন নামাজ চলবে, কথা বন্ধ। নামাজ পড়ে এসে বসি আমরা। আমাদের অতিথি স্টেজের এবং খেলোয়াড়দের জন্য গ্যালারি আছে। এর বাইরে যে সকল দর্শক বৃন্দ টিকিট ছাড়া কেউ চেয়ারে বসবেন অনুগ্রহপূর্বক কমিটিকে সহযোগিতা করুন, আমাদের এই টুর্নামেন্টকে সুন্দরভাবে বাস্তবায়ন করার জন্য সহযোগিতা করবেন। প্রথম সারি 30 টাকা এবং দ্বিতীয় সারি 20 টাকা, আর যেগুলো সিঙ্গেল রয়েছে সারি ওগুলো 30 টাকা। সবাইকে অসংখ্য ধন্যবাদ। দর্শাবাজার ফুটবল একাডেমির আয়োজনে আন্তঃজেলা ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনাল ম্যাচে রাজশাহী স্পোর্টস 24 এর সঙ্গে যারা যুক্ত রয়েছেন, মজিদ খান, আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? জি ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? হাসিবুল জুনিয়র, বেস্ট অফ লাক হরিয়ান ফুটবল একাডেমি, RS ফাইম চৌধুরী ফুটবল এবং ভালোবাসা জানিয়েছেন নাহিদ হাসান শাইম। মমিনুল বন্ধু, তোমার জন্য শুভকামনা রইল। অবশ্যই নাহিদ হাসান শাইম, তোমার জন্য অনেক অনেক দোয়া ও শুভকামনা রইল। নতুন জীবনে পদার্পণ করেছে বন্ধু নাহিদ হাসান শাইম। আগামী 30 তারিখে আব্দুল সালাম চেয়ারম্যান একাদশের খেলা রয়েছে। কি বলবো? খেলোয়াড় কল্যাণ সমিতির অতিরিক্ত খেলোয়াড় আপনার এই পাশে আসবেন। এই যে জার্সি নাম্বার 15 এবং 2, ওদিকে না ভাই, আপনাদের জায়গা এখানে, এখানে চলে আসবেন। আপনাদের জন্য নির্ধারিত জায়গা রাখা, প্লিজ। আমাদের টুর্নামেন্টকে সুন্দরভাবে পরিচালনা করতে সহযোগিতা করবেন। আপনাদের জায়গা এখানে আছে, আপনাদের জন্য নির্ধারিত চেয়ার এখানে বরাদ্দ আছে। আছে রে ভাই, আপনাদের জায়গা থাকবে না। ভাই কথা হলো ভাইয়ের সঙ্গে, ভাই বললো আমি বৃহস্পতিবার ঢাকা থেকে কিছু জানাই কবে যেতে পারবো, তাই বললো। হ্যাঁ সমস্যা নেই, বললাম। ধন্যবাদ জানাচ্ছি আপনাদের সবাইকে যারা এই মুহূর্তে টিউন করে শুনছেন এবং দেখছেন। সবাইকে অনুরোধ করব অবশ্যই লাইভটি শেয়ার করে দিবেন। ফুটবলের এই জানিয়ে দিই, ফুটবল খেলোয়াড় কল্যাণ সমিতি রাজশাহীর যারা খেলছেন তাদের নামগুলো জানিয়ে দিই। আদনান ভাই টিম কোনটি? আদনান ভাই টিম হচ্ছে ফুটবল খেলোয়াড় কল্যাণ সমিতি রাজশাহী। কাশিয়াডাঙ্গা থেকে দেখছেন সনি, সাইমন
তিনি যুক্ত আছেন হরিয়ানের জন্য শুভকামনা জানিয়েছেন মুস্তাফিজুর রহমান। কি অবস্থা ভাই, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। লাল ক্যাপ পরে থাকা রাজশাহী জেলা দলের গোলকিপার পলাশ ভাইকে আমার পক্ষ থেকে সালাম জানিয়ে। ওকে, ঠিক আছে, ধন্যবাদ। সাকিবুল হাসান সাকিব, খেলোয়াড় কল্যাণ সমিতি থেকে যারা খেলছেন, গোলকিপার নেহাল বাংলাদেশ জাতীয় দলের সাবেক গোলকিপার রয়েছেন, সোহাগ দলীয় ক্যাপ্টেনের দায়িত্বে রয়েছেন। আমরা দেখতে পাচ্ছি 4-2-3 ফরমেশনে খেলছে খেলোয়াড় কল্যাণ সমিতি ফুটবল রাজশাহী। সেন্টার সার্কেল থেকে কিক অফের মধ্য দিয়ে শুরু হয়ে গেল প্রথম সেমিফাইনালের খেলা। বাম প্রান্তে ঠেলে দিয়েছেন মাহমুদ, বল পেয়েছেন শফি, সেখানে বাড়িয়েছিলেন জিকোর উদ্দেশ্যে, ভুল পাস হয়ে গেল। নিজেদের সীমানা থেকে আবারও গুছিয়ে আক্রমণ সারাবার একটি প্রচেষ্টা আমরা লক্ষ্য করছি। শুরুতে একটি আক্রমণ আমরা লক্ষ্য করলাম, গোলকিপার নেহাল তার বিশ্বস্ত দুটি হাত তালুবন্দি করলেন, কোনো বিপদ নয়। আবার স্কোয়ার পাস, দলীয় অধিনায়ক সোহাগ রাইট উইংয়ে ঠেলে দিয়েছেন, বল পেয়ে গেছেন রক্ষণ ভাগে 3 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় আরিফ রাখতে পারলেন না, বল চলে গেল সাইড লাইনের বাইরে। কোর্ট মিশন পাড়া থেকে দেখছেন মারমু, ধন্যবাদ। দর্শক উচ্চ বিদ্যালয় মাঠ পাওয়ার রাজশাহীতে খেলাটি অনুষ্ঠিত হচ্ছে চকলেট লাভার। আজকের এই ফাইনাল খেলায় সম্মানিত 3 জন রেফারি রয়েছেন, মিস্টার আলী আকবর বাগমারা রাজশাহী থেকে আগত, এবং মাঠের উত্তর প্রান্তে রয়েছে জাফর ইকবাল, এবং মাঠের দক্ষিণ প্রান্তে রয়েছেন মিস্টার হাবিবুর রহমান হাবিব। আবার মধ্য মাঠ থেকে আক্রমণ, ব্যাক পাস করলেন, বল পেয়ে গেছেন স্টপার ব্যাক রাইট উইংয়ে ঠেলে দিয়েছেন, ভুল পাশে বল চলে গেল সাইড লাইনের বাইরে। সম্মানিত শুধু এই মুহূর্তে যারা রাজশাহী স্পোর্টস টিউন করে আমাদেরকে দেখছেন এবং শুনছেন, দর্শাবাজার ফুটবল একাডেমির আয়োজনে আন্তঃজেলা ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনাল খেলা ফুটবল খেলোয়াড় কল্যাণ সমিতি রাজশাহী ভার্সেস হরিয়ান ফুটবল একাডেমি রাজশাহী। বাম প্রান্ত দিয়ে আক্রমণ, হ্যান্ডবলের সংকেত, রেফারি আলী আকবর তিনি জানিয়ে দিলেন, সেখান থেকে ফ্রি কিক হরিয়ান ফুটবল একাডেমির অনুকূলে। দলীয় স্টপার ব্যাক 12 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় স্বপন লম্বা করে বাড়িয়েছেন সতীর্থের উদ্দেশ্যে, গোলকিপার নেহাল ছিলেন প্রস্তুত, চমৎকারভাবে রিসিভ, বল দিয়েছেন আরিফের উদ্দেশ্যে। 3 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় রাইট উইং দিয়ে আক্রমণ সানাবার প্রচেষ্টা, মধ্যমাঠ থেকে ব্যাক পাস করলেন, বল চলে গেছে সাইড লাইনের বাইরে, থ্রো ইন। জাফর ইকবাল ঝান্ডা উঠিয়ে জানিয়ে দিয়েছেন, বিলনা পেলপাড়া চাষি ক্লাবের মাঠ থেকে যুক্ত হলাম, এসে সত্যের পথে চলি। ধন্যবাদ। খেলোয়াড় কল্যাণ সমিতিতে কারা খেলছে জানিয়ে দিয়েছি নামগুলো, গোলকিপার নেহাল, সোহাগ, ফরিদ, আরিফ, শফি, ওমর মাহমুদ, আহাদ, রাকিব এবং জিকো। অবশ্যই শেয়ার করে দিবেন, নিজে ফুটবল দেখবেন এবং অন্যকে ফুটবল দেখতে অনুপ্রাণিত করবেন। রাইট উইং দিয়ে আক্রমণ, লেফট উইং থেকে হরিয়ান ফুটবল একাডেমি, বল চলে গেল গোল লাইনের বাইরে, সম্ভবত কর্নার কিকের নির্দেশ। খেলার বয়স যখন 3 মিনিট, ঠিক তখনই প্রথম কর্নারটি আদায় করে নিয়েছে ওই 2 স্টার হরিয়ান ফুটবল একাডেমি। সম্মানিত শুধু এই দলের যিনি গোলকিপারের দায়িত্বে রয়েছেন, সাফ 17 নেপালের মাঠে ভারতের বিপক্ষে ফাইনাল খেলেছিল, সেই দলের গোলকিপার রয়েছেন নাহিদুল ইসলাম শাওন। কর্নার কিক, প্রথম কর্নার, মাটি কামড়ে যে শটটি নিয়েছিলেন সেটি লক্ষ্যভ্রষ্ট হয়ে গেল। 8 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়, দারুণ শট, দলীয় ক্যাপ্টেন রয়েছেন আকাশ বাতাস মুখরিত করে বাম্পার যে শটটি নিয়েছিলেন সেটি কিন্তু চমৎকার ক্রস বারে লেগে এ যাত্রায় প্রাণে রক্ষা পেয়েছে ওই ফুটবল খেলোয়াড় কল্যাণ সমিতি রাজশাহী দলটি। আবারও কাউন্টার অ্যাটাক, বলের পিছু ছড়ছে, আবারও আক্রমণ 10 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় এখনও নিজের নিয়ন্ত্রণে, ইমন রাখতে পারলেন না, বল পেয়ে গেছেন ফুটবল খেলোয়াড় কল্যাণ সমিতি রাজশাহী। এবারে কিন্তু অবৈধভাবে ট্যাকেল করেছেন, ফাউল আমরা লক্ষ্য করছি। ফুটবল খেলোয়াড় কল্যাণ সমিতি রাজশাহী দলের এই তারকা ফুটবলার চট্টগ্রাম আবাহনী লিমিটেড এবং ঢাকা ব্রাদার্স ইউনিয়নের হয়ে একটি সময় যিনি বিপিএল মাতিয়েছিলেন, রাজশাহীর গর্বিত সন্তান শফিকুল ইসলাম শফি কিছুটা আহত অবস্থায় পড়ে রয়েছে আমরা লক্ষ্য করছি।
আমরা লক্ষ্য করছি কিছুটা আহত অবস্থায় আমাদের যিনি মেডিকেলের দায়িত্বে রয়েছেন, আমরা ডাক্তার সাহেবের শরণাপন্ন হতে চাই। যদি আঘাতটি গুরুতর হয় তবে অবশ্যই সেবা করবেন। তবে গুরুতর আঘাত পেয়েছে, যার জন্য অনেকটা সময় কিন্তু তিনি মাটিতে পড়ে রয়েছে। আমরা লক্ষ্য করলাম শফিকুল ইসলাম শফি, ঢাকা ব্রাদার্স ইউনিয়ন এবং চট্টগ্রাম আবাহনী লিমিটেড, ঢাকা ফরজগঞ্জ স্পোর্টিং ক্লাব সহ ঢাকার মাঠের বিভিন্ন টুর্নামেন্টে কিন্তু তিনি ফুটবলের মাঠ মাতিয়েছেন। শাহপুর দারসা থেকে খেলা দেখতে খুব সুন্দর। সৌদি আরব থেকে খেলা দেখছেন রাকিবুল ইসলাম, মমিনুল ভাই। আজকে মানিক মোল্লা খেলছে না, ফরিদ রয়েছেন রাজশাহী জেলা দলের তারকা ফুটবলার। বাম্পার শট লম্বা করে বাড়ছে ডিবক্সের মধ্যে, উদ্দেশ্য ছিল 12 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় জিকো, সেখানে জিকো রাখতে ব্যর্থ হয়েছে। আবারও আক্রমণ খেলোয়াড় কল্যাণ সমিতি রাজশাহী, সেখান থেকে ক্লিয়ার করলেন হরিয়ান ফুটবল একাডেমি। মধ্য মাঠে বল 6 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় ওমর, চাঁপাইনবাবগঞ্জের সন্তান ওমর এবং আহাত তারা রয়েছে। জানিয়ে দিই এই ফুটবল খেলোয়াড় কল্যাণ সমিতি ফুটবল খেলোয়াড় কল্যাণ সমিতি রাজশাহী, এই দলটি 4-0 গোলের ব্যবধানে 5 বিবি ফুটবল একাডেমি জয়পুর হাটের এই দলটিকে পরাজিত করে কিন্তু আজকের এই ম্যাচে খেলার যোগ্যতা অর্জন করেছে। এবং হরিয়ান ফুটবল একাডেমি তারা কিন্তু নওগাঁ লাইজু কিংস ফুটবল একাডেমিকে পরাজিত করে আজকের এই ম্যাচে খেলার যোগ্যতা অর্জন করেছে। 2-1 গোলের ব্যবধানে তারা কিন্তু জয়লাভ করেছিল। অসংখ্য দর্শক শ্রোতা মণ্ডলী রাজশাহী স্পোর্টস 24-এর পর্দায় যুক্ত রয়েছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যারা আমাদেরকে টিউন করে শুনছেন এবং দেখছেন। রায়হান আলী, আমি মাঠে আছি ভাই। ঢাকা ওয়ান্ডার্স ক্লাবের এই তারকা গোলকিপার, তিনি আজকে মাঠে রয়েছেন, মাঠে থেকে সরাসরি উপভোগ করছেন, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আবার বল পেয়েছেন ফরিদ, ইন্ডিয়া থেকে দেখছেন শান্ত, শুভ রয়েছেন। দর্শক ফুটবল অনেক এগিয়ে যাচ্ছে শাহপুর থেকে, বলছি ধন্যবাদ আপনাকে। রায়হান ভাই, আপনার কাছে অনুরোধ করছি লাইভটি শেয়ার করে দিবেন। পলাশী মাঠে রাজশাহী নবাবের চ্যাম্পিয়ন, স্কুল মাঠে রানার্স আপ দল ড্যাংপাড়া দলের হয়ে খেলেছিলেন এবং সর্বশেষ বেলনাপেলপাড়া রহিম চাষি বক্স মাঠে আলীগঞ্জ ইউনাইটেডের চ্যাম্পিয়ন দলের গোলকিপার এবং সেরা তারকা ফুটবলার নির্বাচিত হয়েছিলেন রায়হান মোবারক হোসেন। ওয়ালাইকুম আসসালাম। প্রোগ্রাম মাঠ থেকে আসবেন না 21-22 তারিখে মিনি বারে, জানি না ভাই, এখন ইনভাইট পাইনি। আবার 6 নম্বর জার্সি পরিহিত খেলার বাম্পার আক্রমণ, হরিয়ান ফুটবল একাডেমি চমৎকার ক্রস বাড়িয়েছিলেন, তবে সেখানে কিন্তু ফরিদ চমৎকারভাবে ক্লিয়ার করলেন। ঢাকা থেকে চকলেট লাভার সাইমন্তোরা, এবারে কিন্তু আমরা লক্ষ্য করছি একটি ফাউল এবং ডেঞ্জার জোন পজিশন থেকে একটি ফ্রি কিক আমরা লক্ষ্য করছি। একেবারে জানিয়ে দিই সুপ্রিয় দর্শক মণ্ডলী, এখনো পর্যন্ত দুটি দল ভালো ফুটবল খেলেছে, তবে এখনো পর্যন্ত গোলের দেখা পায়নি। একটি ফ্রি কিক পেয়েছেন ঝুঁকিপূর্ণ জায়গা থেকে, এর আগে 10 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় ইমন দারুণ একটি বাম্পায়ের শট নিয়েছিল, তবে ক্রস বারে লেগে সেটি কিন্তু প্রতিহত হয়েছিল। দেখতে পাচ্ছেন এই মুহূর্তে ফ্রি কিক ঝুঁকিপূর্ণ জায়গা থেকে। আন্তর্জাতিক ফুটবলে অসংখ্য গোল কিন্তু এই সব জায়গাগুলো থেকে দেখে থাকি আমরা। দেখা যাক 8 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় দলীয় ক্যাপ্টেন আকাশ, তিনি সম্ভবত নিজেকে একটু নেবেন। আবারও খেলায় ফিরে আসি। 7 নম্বর লাকি 7 নিয়ে জয় যিনি খেলছেন তিনিও কিন্তু এজ ভিত্তিক দল। ফ্রি কিক, চমৎকার শট, ও মাই গড, ও মাই গুডনেস, কি দারুণ একটি শট। আবারও কিন্তু সেম কেস, সেম ভাবে কিন্তু সেই শটটি আমরা লক্ষ্য করলাম। ক্রস বারে লেগে প্রতিহত হয়ে গেল। আবার 6 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় পলাশ, সেখান থেকে ব্যাক পাস করলেন, বাড়িয়েছিলেন উদ্দেশ্য, সেখানে আহাত থেকে মাহমুদ রাখতে পারলেন না, বল চলে গেল আবার গড়িয়ে
সাইড লাইনের বাইরে। চমৎকার একটি প্রাণবন্ত ম্যাচ। কেন বলেছিলাম খেলার শুরুতেই যে উত্তরবঙ্গের সকল তারকা ফুটবলার আবারও মধ্যমাঠ থেকে আরো একটি ফ্রি কিক, মধ্যমাঠ থেকে আরো একটি ফ্রি কিক। বল পেয়ে গেছেন, হেড করলেন ফরিদ। হ্যালো, কথা তো বলছি। হ্যালো হ্যালো হ্যালো, সাউন্ড দেন। হ্যালো, কই সাউন্ড কই? সম্মানিত সতী অসরের নামাজ আবারও ধারাভাষ্য মঞ্চ থেকে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। মমিনুল ইসলাম দারসা বাজার ফুটবল একাডেমির আয়োজনে আন্তঃজেলা ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনাল আপনারা সরাসরি উপভোগ করছেন। ফুটবল খেলোয়াড় কল্যাণ সমিতি রাজশাহী এবং তাদের প্রতিপক্ষ 2 স্টার হরিয়ান ফুটবল একাডেমি রাজশাহী। আমরা লক্ষ্য করলাম একজন খেলোয়াড় পরিবর্তন হয়ে গেল। 9 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় আহাদ, তিনি মাঠের বাইরে চলে গেলেন। ঢাকা প্রথম বিভাগ সাইফ স্পোর্টিং ক্লাবের হয়ে যিনি খেলে থাকেন রাব্বি, তিনি এই মুহূর্তে মাঠে প্রবেশ করলেন। বক্সে সাউন্ড কই গো ভাই? এই রানা ভাই, বক্সে সাউন্ড কই? মাইক ভালো বলে তাজ খারাপ দিলেন। সম্মানিত সুধী, এখনো পর্যন্ত দুটি দল ভালো ফুটবল উপহার দিয়েছে, তবে গোলের খেলা ফুটবল এখনো গোল যেন অ্যাকশনার হরি। এখনো পর্যন্ত দুটি দলের স্কোরবোর্ড 0-0। আমরা দেখতে পাচ্ছি একজন খেলোয়াড় আহত অবস্থায় মাঠের মধ্যে আহত অবস্থায় পড়ে রয়েছেন। দলীয় অধিনায়ক আকাশ বাতাস মুখরিত করে দারসা উচ্চ বিদ্যালয়ের এই মাঠে আন্তঃজেলা ফুটবল টুর্নামেন্টের জমকালো আসলে প্রথম সেমিফাইনাল দারুণভাবে কিন্তু ওই সিনিয়র বড় ভাইদের পরীক্ষা নিচ্ছে। আমরা বলতে পারি এই রাজশাহীর এই তারকা ফুটবলারগুলো ছোট ভাই এবং বড় ভাই নিঃসন্দেহে তাই। একদিকে রয়েছে নেহাল এবং একদিকে রয়েছে মিস্টার শাওন। মধ্যমাঠ থেকে আরও একটি আক্রমণ সারাবার প্রত্যয় রাইট উইঙ্গে 6 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় পলাশ, হেড। সেখানে ছিলেন গোলকিপার। তুমি মোবাইল ভিডিও করে আরও একটি আক্রমণ রাজশাহী স্পোর্টস 24 এর পর্দায় অসংখ্য দর্শক শ্রোতা মণ্ডলী আমাদেরকে টিউন করে দেখছেন এবং শুনছেন আজকের আন্তঃজেলা ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনাল। আবারও আক্রমণে খেলোয়াড় কল্যাণ সমিতি রাজশাহী রাইট উইং আক্রমণ, সেখান থেকে চমৎকারভাবে বল চলে গেল গোল লাইনের বাইরে, সম্ভবত কর্নার কিক। কর্নার খেলোয়াড় কল্যাণ সমিতি রাজশাহীর অনুকূলে প্রথম কর্নার আদায় করেছেন। দেখা যাক, এই মুহূর্তে পরীক্ষা নিতে ব্যস্ত রয়েছে। চমৎকারভাবে হেড হলো না মাহমুদ, শেষ পর্যন্ত বল চলে গেল আবারও গোল লাইনের বাইরে। আমরা লক্ষ্য করছি গোল কিক দুঃখিত। আরো একটি আক্রমণ বাম প্রান্ত দিয়ে চমৎকার ভাবে ঠেলে দিয়েছেন। মধ্যমাঠ থেকে বল পেয়েছেন শফি, ছোট্ট কট্টু কাঁধে 12 নম্বর জার্সি পরতে খেলার মাহমুদ, জিকো রাখতে পারলেন না, বল পেয়েছেন আকাশ। দলীয় অধিনায়ক রাইট উইঙ্গে ঠেলে দিয়েছেন 6 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় পলাশ, সেখানে ফরিদের বাধা। ফরিদ বল পেয়েছেন শফি, দেখে নিচ্ছেন কাকে দিবেন। মাহমুদ, এবারে বল পাস, আবারও পলাশ ছোট্ট করে স্কোয়ার পাস
রাইট উইং দিয়ে আক্রমণ শোনাবার প্রচেষ্টা আমরা লক্ষ্য করছি। বল দখলের চেষ্টা, সেখান থেকে 6 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়, এই ফুটবল খেলোয়াড় কল্যাণ সমিতির অমর চাপাই নবাবগঞ্জের কৃতি সন্তান। আবার 11 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় মোহাম্মদ জিকো রাখতে পারলেন না, কাউন্টার অ্যাটাক হরিয়ান ফুটবল একাডেমি বাম প্রান্ত দিয়ে ঠেলে দিয়েছেন। সেখানে বল পেয়েছেন ফুটবল খেলোয়াড় কল্যাণ সমিতি রাজশাহী, স্কোয়ার পাস করলেন, এখনো বল দখলের চেষ্টা, তবে এবারে কিন্তু অবৈধ বাধা এবং ফাউলের সংকেত আমরা লক্ষ্য করলাম। আরিফ, ছোট ভাই এবং বড় ভাইদের খেলা, ছোট ভাই এবং বড় ভাই, আমি আগেই বলেছি আপনারা সিনিয়র ফুটবল খেলোয়াড় কল্যাণ সমিতি রাজশাহী সকল খেলোয়াড় কিন্তু সিনিয়র বড় ভাই, ছোটদেরকে সাথে নিয়ে খেলবেন। মাঠের খেলায় যারা ভালো খেলবেন তারাই কিন্তু দিন শেষে লাভ করবেন। এই জন্য অবশ্যই ফুটবলারের মতো থাকতে হবে এবং ছোটদেরকে শেখাতে হবে যে এইভাবে ফুটবল খেলতে হয়। আমরা অবশ্যই আপনাদের কাছ থেকে সুন্দর ব্যবহার চাই, যাতে করে আজকের এই মাঠের সকল দর্শক তারা যেন বলতে পারে যে না, আজকে রাজশাহীর স্বনামধন্য দুটি ফুটবল ক্লাব, দুটি ফুটবল দল প্রথম সেমিফাইনালে আমাদের মন মতো ফুটবল উপহার দিতে সফল হয়েছে। আসলে যে পরাজিত হলেই যে ভালো ফুটবল খেলা যায় না বা দর্শকের মনে জায়গা করে নেওয়া যায় না, এটি কিন্তু ভুল। ভালো ফুটবল খেলে দর্শকদের মনে জায়গা করে নিতে হবে। এই জন্য কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা আমরা যেন মাঠে না দেখি। আমরা চাই ভালো মানুষ হতে হবে, আমরা চাই আমরা জয়ের নাই কোনো ভয়, জয়ের নাই কোনো ভয়, পরাজিত হলে হবে না, হার মানা চলবে না। যেখানে তোমার কোচ, তোমার উস্তাদ মামুন হোসেন বলছে প্লে দ্য গেম, সেখানে রাগ হলে চলবে না। রেগে গেলেন তো হেরে গেলেন, জয় একটি কথা মনে রাখতে হবে, রেগে গেলেন তো হেরে গেলেন। আগামী দিনে খেলোয়াড় কল্যাণ সমিতি রাজশাহী আপনাকে চাইবে যে জয় তুমি আসো, ফুটবল খেলোয়াড় কল্যাণ সমিতি রাজশাহীর হয়ে চলো পঞ্চগড়ে খেলতে যেতে হবে, তোমার বড় ভাই তোমাকে ডাকবে। আবারও ফ্রি কিক মধ্যমাঠ থেকে, মধ্যমাঠে বল, বাংলা এবং বাঙালির জনপ্রিয় খেলা কিন্তু এই ফুটবল। 4 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় দলের ক্যাপ্টেন সোহাগ লম্বা করে বাড়িয়েছেন ডিবক্সের মধ্যে, হেড, তবে জিকুতে হেডটি করলেন গোলকিপার নাহিদুল ইসলাম শাওন, অত্যন্ত আরামের সঙ্গে কিন্তু বলটি রিসিভ করলেন। আবারও সোহাগ, বল পেয়েছেন দলীয় ক্যাপ্টেন আকাশ, রাইট উইংয়ে ঠেলে দিয়েছেন, বল পেয়েছেন পলাশ রাখতে পারলেন না, বল চলে গেল সাইড লাইনের বাইরে। আরও একটি থ্রো ইন, বল পেয়েছেন আকাশ, দলীয় অধিনায়ক দেখে নিচ্ছেন, বাপায় শট ক্লিয়ার করলেন ফুটবল খেলোয়াড় কল্যাণ সমিতি। 12 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় স্বপন, বাম প্রান্ত দিয়ে আক্রমণ, বল দখলের চেষ্টা। বাংলাদেশ ফুটবল ফেডারেশন জেলা ক্রীড়া সংস্থার সম্মানিত গুণী রেফারি প্যানেলের একটি সদস্য টিম কিন্তু আজকের এই ম্যাচ পরিচালনার গুরু দায়িত্বে রয়েছে। প্রধান রেফারি দায়িত্বে রয়েছে আলী আকবর, পেশায় একজন শিক্ষক, নেশায় এবং আরও একটি এক্সট্রা প্রফেশন রয়েছে। রাকিব জিকোর উদ্দেশ্যে বাড়িয়েছিলেন, সেখানে আকাশ, বল যেখানে আকাশ সেখানে হরিয়ান ফুটবল একাডেমির এই দলীয় অধিনায়ক চমৎকার ফুটবল নৈপুণ্য প্রদর্শন করছে। আমরা যারা দূর দূরান্ত থেকে ছুটে এসেছেন তাদেরকে অনুরোধ করব অবশ্যই 30 টাকার শুভেচ্ছামূল্য পরিশোধ করে প্রথম সারি চেয়ারে বসে ফুটবল উপভোগ করবেন এবং দর্শা বাজার ফুটবল একাডেমিকে সহযোগিতা করবেন। সেই সঙ্গে দ্বিতীয় সারি চেয়ার মাত্র 20 টাকা। এবং দূর দূরান্ত থেকে যারা যানবাহন নিয়ে এসেছেন অবশ্যই আপনার যানবাহনটি আমাদের নির্ধারিত গ্যারেজে রাখবে এবং প্রাণবন্ত এই ফুটবল টুর্নামেন্ট উপভোগ করুন। রাকিব ব্যাক পাস করলেন, বল পেয়েছেন, সেখান থেকে শফি, আবার বল চলে গেল সাইড লাইনে। আরও একটি থ্রো ইন খেলোয়াড় কল্যাণ সমিতি রাজশাহীর অনুকূলে। 7 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় শফি দেখে নিচ্ছেন কাকে দিবেন, লম্বা করে থ্রোয়িং করেছেন রাকিবের উদ্দেশ্যে, বাম প্রান্ত দিয়ে রাকিব, ফুটবল খেলোয়াড় কল্যাণ সমিতির আক্রমণ চমৎকারভাবে ঢুকে পড়েছেন, সেখান থেকে ক্রস, তবে যে ক্রসটি বাড়ালেন সেটি লক্ষ্যভ্রষ্ট হয়ে গেল, বল চলে গেল গোল লাইনের বাইরে। গোলকিক হরিয়ান ফুটবল একাডেমি পাওয়া রাজশাহীর অনুকূলে। নাহিদুল ইসলাম
শাওন। বাংলাদেশ অনূর্ধ্ব 17 সাফ চ্যাম্পিয়ন ভারতের বিপক্ষে নেপালের মাঠে এই গোলকিপার খেলছে। আজকে সৌভাগ্যবান দর্শক আপনারা। জাতীয় দলের গোলকিপার মিস্টার নেহাল রয়েছেন একদিকে এবং আরও একজন জাতীয় দলের অনূর্ধ্ব 17 গোলকিপার নেহালের ছোট ভাই শাওন রয়েছেন অপোজিটে। আজকে দুই জাতীয় দলের তারকা গোলকিপারের লড়াই, নেহাল এবং শাওন। গোলকিপার নেহাল ক্যাপ্টেন নিলেন, বল বাড়িয়েছেন ফরিদের উদ্দেশ্যে। 5 নম্বর জার্সি পরিহিত পজিশনে খেলছেন ফরিদ। ফরিদ থেকে রাকিব রাখতে পারলেন না, বল চলে গেল গোল লাইনের বাইরে। কর্নার কিক ফুটবল খেলোয়াড় কল্যাণ সমিতি রাজশাহীর অনুকূলে। আমরা লক্ষ্য করছি কর্নার, দেখা যাক ব্যানানা কিক। ব্যানানা কিক আমরা লক্ষ্য করছি অসংখ্য দর্শকে পরিপূর্ণ আজকের এই মাঠ। বলের পেছনে রাকিব, শফিকুল ইসলাম শফি, বাপ্পা শট হলো না। গোলকিপার শাওন, অসাধারণ কিপিং, অসাধারণ কিপিং, দর্শনীয় কিপিং। আবার কাউন্টার অ্যাটাক, ইমন ইমন ইমন, ও মাই গড, ও মাই গুডনেস। দারুণ একটি সুযোগ, দারুণ একটি শানিত আক্রমণ পেয়েছিল, তবে শেষ পর্যন্ত যে শটটি নিলেন ক্রস বারের উপর দিয়ে বল চলে গেল গোল লাইনের বাইরে। আমরা লক্ষ্য করলাম দারুণ একটি সুযোগ, বারবার কিন্তু সুযোগের হাত ছানিয়ে আসছে ওই হরিয়ান ফুটবল একাডেমির অনুকূলে। আজকে যে জয় 7 নম্বর জার্সি নিয়ে খেলছেন, তিনিও কিন্তু বাংলাদেশ অনূর্ধ্ব 17 জাতীয় দলের তারকা ফুটবলার। আরও দুজন ফুটবলার রয়েছে, মিঠু এবং মামুন ভাই। আপনার আরেকটা প্লেয়ার নাম কি মামুন ভাই? জয় আকাশও খেলে না, 17। হ্যাঁ আচ্ছা, 15 নম্বর জার্সি নিয়ে যেন জুনিয়র আকাশ খেলছেন। এই জুনিয়র আকাশ 7 নম্বর জার্সি নিয়ে জয় এবং গোলকিপার শাওন। এই সব খেলোয়াড়গুলো কিন্তু বাংলাদেশ জাতীয় দলের অনূর্ধ্ব খেলে এসলো ভুটানের মাঠে ভারতের বিপক্ষে। এবং আরও একজন ফুটবলার রয়েছে যিনি মিঠু, আজকে তিনি বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বিকেএসবি ছাত্র, যার জন্য তিনি আজকের এই ম্যাচে আসতে। আমরা দেখতে পাচ্ছি খেলোয়াড় আহত অবস্থায় পড়ে রয়েছে। খেলোয়াড় কল্যাণ সমিতি রাজশাহী, অসংখ্য দর্শকের আগমন। তবে 90-এর দশকের জিদান আমার পাশে রয়েছে ভাই, এখনো চেয়ার ফাঁকা রয়েছে। এটি দুঃখজনক বিষয়, এটি দুঃখজনক বিষয়। সত্যি আমার বারবারই খারাপ লাগে। 30 টাকার চেয়ার আজকে জাতীয় দলের ফুটবলাররা খেলছে, আর 30 টাকার চেয়ার এখনো ফাঁকা রয়েছে। হতাশ আয়োজক কমিটি, হতাশ আমরাও হতাশ। সবাইকে অনুরোধ করব, সামনের সারির চেয়ার 30 এবং পেছনের সারির চেয়ার মাত্র 20 টাকা। আয়োজক কমিটিকে সহযোগিতা করতে হবে ভাই। আবারও ফ্রি কিক হরিয়ান ফুটবল একাডেমির অনুকূলে। 2 স্টার হরিয়ান ফুটবল একাডেমি বাবা রাজশাহীর এই দলটি এখনো পর্যন্ত 0-0 গোলে অবস্থান করছে। মধ্যমাঠ থেকে আর একটি ফ্রি কিক, ডান পায়ের শট, ডিবক্সের মধ্যে। গোলকিপার নেহাল একদম ফিল্ডারের ভূমিকায় অবতীর্ণ হয়ে গেল। এবং আজকে কিন্তু বাংলাদেশ ভার্সেস আফগানিস্তানের মধ্যকার 3rd ওডিআই ম্যাচ চলমান রয়েছে। আবার আক্রমণ 6 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়, এবারে ফাউল এবং ফ্রি কিক। রেফারি আলী আকবর চোখে ফাঁকি দেওয়া সম্ভব নয়, একেবারেই ঝুঁকিপূর্ণ জায়গা থেকে ফ্রি কিক। আরও একটি সুযোগ খেলায় গোল করে এগিয়ে যাওয়ার। আমরা লক্ষ্য করছি ফুটবল খেলোয়াড় কল্যাণ সমিতি রাজশাহী এই বড় ভাইদেরকে কিন্তু দারুণভাবে চেপে ধরেছে জুনিয়র ফুটবলাররা। দেখা যাক আরো একটি ফ্রি কিক, ডিবক্সের সামনে থেকে অত্যন্ত চমৎকার একটি জায়গা। এই জায়গা থেকে আন্তর্জাতিক ফুটবল জাদুকর যাকে বলা হয়ে থাকে, ফুটবলের বরপুত্র লিওনেল মেসি কিন্তু অসংখ্য গোল করে থাকেন। ব্রাজিলের ফ্যানরা বলছে ভাই নেইমার তো কম করে না গো,
নেইমারও কিন্তু চমৎকার গোল করে থাকে। ফ্রি কিক, আকাশ, আকাশ দলীয় অধিনায়ক আকাশে পাঠিয়ে দিলেন। আকাশ কিন্তু পাঠিয়ে দিলেন আকাশে। লক্ষ্যভ্রষ্ট শট হয়ে গেল। খেলার ফলাফল ফুটবল খেলোয়াড় কল্যাণ সমিতি রাজশাহী 0, পক্ষান্তরে হরিয়ান ফুটবল একাডেমি রাজশাহী 0। খেলায় এই অবস্থায় কণ্ঠস্বরে পরিবর্তন আমন্ত্রণ জানাচ্ছি 90 দশকের মাঠ কাঁপানো দুর্দান্ত জিলান আমাদের সেই শ্রদ্ধাভাজন বড় ভাই পারভেজ রাশিদ, আমরা তাকে আমন্ত্রণ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। মাঠে উপস্থিত অতিথিবৃন্দ, খেলোয়াড় এবং দর্শক সকলকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। দারুশা বাজার ফুটবল একাডেমির আয়োজনে 2024 আন্তঃজেলা ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনাল কিন্তু অনুষ্ঠিত হচ্ছে। যে খেলায় অংশগ্রহণ করছে এক প্রান্তে রাজশাহী ফুটবল খেলোয়াড় কল্যাণ সমিতি, আরেক প্রান্তে আছে হরিয়ান ফুটবল একাডেমি রাজশাহী, যারা বাংলাদেশ ফুটবল ফেডারেশনের 2 স্টার প্রাপ্ত এই ফুটবল একাডেমি। আক্রমণে রাজশাহী খেলোয়াড় কল্যাণ সমিতি থ্রোয়িং, মাঠের উত্তর প্রান্ত থেকে অমর, কিন্তু বাধাপ্রাপ্ত পাল্টা আক্রমণে হরিয়ান ফুটবল একাডেমি। ধন্যবাদ জানাই এমডি সাইনুল ইসলাম বুলেট আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন। ধন্যবাদ বুলেট ভাই, আলহামদুলিল্লাহ ভালো আছে, আপনি কেমন আছেন? পারভেজ ভাই খেলা দেখছেন আমাদের সঙ্গে। সবুজ আহমেদ ব্রাদার ইজ ইট হাফ টাইম। আচ্ছা ভাই, আমি ঋষিকুল থেকে দেখছি, আর পেঁয়াজি ও চপ বেগনি ভাসছে। লালন তালুকদার ধন্যবাদ ভাই। কিন্তু ফরিদ কিন্তু এ যাত্রায় দলকে বিপদমুক্ত করলো। মঙ্গল ভাই নিশ্চিত কিন্তু একটি গোল থেকে ফরিদ রাজশাহী ফুটবল ক্লাবকে কিন্তু বিপদমুক্ত করলেন। তিনি যদি ঠিক জায়গায় না থাকতেন তাহলে কিন্তু বলটি নিয়ে চলে যেত। ফুটবল খেলোয়াড় কল্যাণ সমিতি রাজশাহী, এটি আদনান ভাইয়ের দল। জাহিদ হাসান, থ্যাংক ইউ ব্রাদার, ওয়েলকাম। আচ্ছা, সেক্টর রয়েছেন, পারভেজ রয়েছেন আমাদের সঙ্গে। জি নিঃসন্দেহে তাই, সকল প্লেয়ার কিন্তু রাজশাহীর তারকা ফুটবলার। ধন্যবাদ আপনাকে আঙ্কেল, আই এম হেয়ার। শারুন আহমেদ, জি ধন্যবাদ। ফ্রম 24, ধন্যবাদ আপনাদেরকে। অনেকে কমেন্ট করছেন, সবাইকে ধন্যবাদ। খেলা দেখতে থাকুন দর্শক, খেলা দেখতে থাকুন। আক্রমণে হরিয়ান ফুটবল একাডেমি, বাম পন্থা দিয়ে আগুনের খেলোয়াড়, কিন্তু না, সহকারী রেফারি ঝান্ডা উঁচিয়ে জানালেন অফসাইড। ফ্রি কিক রাজশাহী খেলোয়াড় কল্যাণ সমিতির অনুকূলে। রাইট ব্যাক থেকে আরে উঁচু লম্বা ক্রস করেছেন রাকিবের উদ্দেশ্যে, কিন্তু একজন খেলোয়াড় কিন্তু সজাগ ছিলেন, কোনো ঝুঁকি নিলেন না। আক্রমণে হরিয়ান ফুটবল একাডেমি নিজেদের আদ্যে সতীর্থ আলতো করে দিলেন মিডফিল্ডার উদ্দেশ্যে। রাইট উইং দিয়ে আক্রমণ, কিন্তু ভুল পাস, ইন্টারসেপ্ট করেছেন মাহমুদ। বামপন্থী আক্রমণ খেলোয়াড় কল্যাণ সমিতি। অনেক দর্শক কিন্তু মমিন ভাই আজকে এই সমাগম হয়েছেন। আমাদের জাতীয় খেলা কাবাডি, কিন্তু প্রাণের খেলা কিন্তু ফুটবল। ফুটবল যেখানে দর্শক সেখানে, আর দর্শকরাই কিন্তু ফুটবলের প্রাণ। কোনো ঝুঁকি নিলেন না, একজন খেলোয়াড় লম্বা কিক নিয়েছেন, ফরিদ কিন্তু ব্যাক পাস করলেন সাবেক বাংলাদেশ জাতীয় দলের গোলরক্ষক নেহাল। মমিন ভাই কিন্তু বলেছেন দুইজন বাংলাদেশের গোলরক্ষক আছে, এক প্রান্তে আছেন সাবেক জাতীয় দলের ফুটবল গোলরক্ষক নেহাল, আরেকদিকে আছে বাংলাদেশ অনূর্ধ্ব 17 দলের গোলরক্ষক শাওন। বড় ভাই আর ছোট ভাইয়ের খেলা, শেষ মুহূর্তে দেখা যাক কোন ভাই জয়লাভ করে। থ্রোয়িং, সবই থ্রোয়িং নিচ্ছেন ঢাকার ওয়ারি ব্রাদার্স ইউনিয়ন চিটাগাং মনের খেলোয়াড় এই শফি। আজকে কিন্তু লেফট ব্যাকের ভূমিকা আমি তাকে দেখছি। শফি থেকে মাহমুদ, কিন্তু ভুল পাস, পাল্টা আক্রমণে হরিয়ান ফুটবল একাডেমি, কিন্তু নিয়ন্ত্রণ নিতে পারলেন না। ওমর ছিলেন সজাগ, সোহাগকে দিলেন। সোহাগ তিনিও কিন্তু ঢাকা বি লিগের চিটাগাংয়ের খেলোয়াড় এই সোহাগ, যাকে ঢাকায় অপু নামে সবাই চিনে, কিন্তু আমাদের রাজশাহীতে কিন্তু সবাই তাকে সোহাগ নামে।
হরিয়ান ফুটবল একাডেমির আক্রমণ, নিজেদের অর্ধেক স্টপার ব্যাক প্রান্ত বদল করে দিয়েছেন রাইট সাইডে, রাইট ব্যাকের উদ্দেশ্যে। মিডফিল্ড আক্রমণে হরিয়ান ফুটবল একাডেমি, মাঝবৃত্ত বরাবর প্রান্ত বদল করে দিয়েছেন বাম প্রান্তে। খেলার অবস্থা কিন্তু 0-0 অবস্থায় এগিয়ে যাচ্ছে। বাম প্রান্ত দিয়ে আক্রমণ হরিয়ান ফুটবল একাডেমির, একজন খেলা ঢুকে যাচ্ছেন, দেখা যাক, কিন্তু শেষ মুহূর্তে কিন্তু শখ কিন্তু চমৎকারভাবে স্লাইডিং করে দলকে বিপদমুক্ত করলেন। এখনও তার নিয়ন্ত্রণ না, শেষ পর্যন্ত রেফারি আকবর আলী তিনি কিন্তু চালালেন অবৈধভাবে বাধা দেওয়ার কারণে ফ্রি কিক। রাজশাহী ফুটবল খেলা কল্যাণ সমিতির স্টপার ব্যাক হাবিব কিন্তু দিয়েছেন লেফট ব্যাক শফির উদ্দেশ্যে, এখনও তার নিয়ন্ত্রণে সতীর্থর অবস্থান দেখছেন তিনি। আবারও স্টপার ব্যাক সোহাগের উদ্দেশ্যে দিচ্ছেন প্রান্ত বদল করে, সোহাগ তার নিয়ন্ত্রণে বল, সতীর্থর অবস্থান দেখছেন। রাইট সাইডে রাইট উইংয়ের উদ্দেশ্যে দিয়েছেন আরিফ, আরিফ থেকে ঝিকো, এখনও তার নিয়ন্ত্রণে, কিন্তু শেষ মুহূর্তে একজন খেলোয়াড় কিন্তু বল পাঠিয়ে দিলেন সাইড লাইনের বাইরে। থ্রোয়িং মাঠের উত্তর পার্শ্ব থেকে রাজশাহী খেলোয়াড় কল্যাণের অনুকূলে আক্রমণে, আবারও সাইড লাইনের বাইরে থ্রোয়িং, আরিফ কিন্তু থ্রোয়িং করছেন রাইট ব্যাক। আক্রমণের ডান প্রান্ত দিয়ে কিছুটা চটলা, খেলার যখন এই অবস্থা 0-0 অবস্থায় এগিয়ে চলছে, আবারও আমি কণ্ঠস্বরে পরিবর্তন আসছেন মমিনুল ভাই। ধন্যবাদ। 90-এর দশকের বাট কাপানো তারকা ফুটবলার আমাদের হাফেজ রাশেদ ভাই, আবারও তাকে আমরা যুক্ত করবো কিছুদিন পরে। ঢাকা ধানমন্ডি এবং ঢাকা ব্রাদার্স ইউনিয়নের হয়ে যিনি 90-এর দশকের ফুটবলে বাট কাঁপিয়েছিলেন। সম্মানিত দর্শক, যারা চেয়ারে বসে রয়েছি বা যারা এখনও বসছেন, সবাইকে অনুরোধ করছি আমাদের ফাঁকা না থাকে 30 টাকার শুভেচ্ছামূলক পরিশোধ করবেন এবং জমকালো এই প্রথম সেমিফাইনাল ম্যাচটি উপভোগ করবে। লম্বা করে আকাশে বল, আকাশে বাতাসে আজকে যেন ফুটবলের এক ঝঙ্কার, ফুটবলের এক শব্দ, ফুটবলের এক গন্ধ মিশে রয়েছে আজকের এই দ্বাদশ উচ্চ বিদ্যালয় মাঠে। রাজশাহীর সকল তারকা ফুটবলার এর অংশগ্রহণে বল পেয়েছেন আহাত ওমর, ব্যাক পাস করলেন স্কোয়ার পাস, সেখান থেকে আবারও ওমর বাড়িয়ে দিয়েছেন বাম প্রান্ত দিয়ে শফিকুল ইসলাম শফি, যার পুরো নাম আপনারা সবাই অবগত ছিলেন যে 27তম একদিন ব্যাপী ফুটবল টুর্নামেন্ট পালপুর ধরমপুর জাগরণী ক্লাবের মাঠে, সেখানে যে দলটি চ্যাম্পিয়ন হয়েছিল, সেই দলের অধিনায়ক ছিলেন এই শফি, পদ্মা যুব সংঘ। আবারও আক্রমণ, বল যাচ্ছে গড়িয়ে বাম প্রান্তে সীমারেখা পেরিয়ে, বল পেয়েছেন ফুটবল খেলোয়াড় কল্যাণ সমিতি রাকিব, ব্যাক পাস করলেন রাইট উইং থেকে ব্যাক পাস, বল পেয়েছেন সোহাগ দলীয় অধিনায়ক, সেখান থেকে ওমর মোহাম্মদ, আবারও ব্যাক পাস আরিফ, প্রান্ত পরিবর্তন করে বল বাড়িয়েছেন 5 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় ফরিদের উদ্দেশ্যে, ফরিদ থেকে শফি দেখে নিচ্ছেন, চমৎকার এরিয়াল পাস বাড়িয়েছেন ডিবক্সের মধ্যে, তবে সতীর্থ খেলোয়াড় রাকিব দারুণ একটি জায়গায় বল বাড়িয়েছেন। বল বাড়ালে কি হবে, বল বাড়ালে কি হবে, এই যে সতীর্থ খেলোয়াড় নেই, এই না থাকার জন্য কিন্তু গোল পাচ্ছে না ফুটবল খেলোয়াড় কল্যাণ সমিতি রাজশাহী। ফিনিশিং যেটি বলছিলেন পারভেজ রাশিদ পাস থেকে, যে আসলে ফিনিশিংটা আছে, অর্থাৎ শেষ গোলটি প্লে করতে ব্যর্থ হচ্ছে আক্রমণ ভাগের সতীর্থ খেলোয়াড়, আর লম্বা করে বাড়িয়েছেন, তবে লক্ষ্য ভ্রষ্ট শট, বল চলে গেল গোল লাইনের অনেকটা পর্যায়ে বাইরে। আজকে মূল রেফারি আলী আকবরকে সহযোগিতা করছেন ঝান্ডা উঁচিয়ে। আমরা লম্বা করে বাড়িয়েছেন। খেলার মাঠে খেলার খবর, এই টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনাল আগামী 14 তারিখ রোজ বৃহস্পতিবার দারুসা বাজার ফুটবল একাডেমি রাজশাহী ভার্সেস লালপুর খেলোয়াড় কল্যাণ সমিতি নাটোর, বিকাল 3:30 ম্যাচটি মাঠে অনুষ্ঠিত হবে। সেই খেলার অগ্রিম আমন্ত্রণ আপনাদের সবাইকে।
আরো একটি আবার থ্রো ইন, বলের পিছনে রয়েছেন শফি, দেখে নিচ্ছেন কাকে দিবেন। এইভাবে দিও না, এই যে নষ্ট হয়ে গেলে এগুলো ভিডিও দেওয়া যাবে না। এইভাবে তুমি এদিক লাগাও, তুমি এদিক লিবা, বুঝলেন? হ্যাঁ, বল পেছেন মাহমুদ, চমৎকার ক্রস, জিকোর উদ্দেশ্যে বাড়িয়েছিলেন, জিকো সেখানে রিসিভ করতে ব্যর্থ। সুপ্রিয় দর্শক মন্ডলী, খেলার ফলাফল হরিয়ান ফুটবল একাডেমি অফসাইড, অফসাইড, অফসাইড। 2 স্টার হরিয়ান ফুটবল একাডেমি পাওয়ার রাজশাহী 0, পক্ষান্তরে ফুটবল খেলোয়াড় কল্যাণ সমিতি রাজশাহী 0-0 গোলে আজকের এই টুর্নামেন্টের প্রথম সেমিফাইনাল প্রথমার্ধের খেলা শেষ প্রান্তে আমরা উপনীত হয়েছি। এই কথা যখনই বলছিলাম ঠিক তখনই একটি আলী আকবর তিনি বাঁশির সুর বাজি জানিয়ে দিলেন প্রথমার্ধের খেলা শেষ। আমরা মাইক্রোফোনে ফুটবলের অবস্থান, দারুশা বাজার ফুটবল একাডেমির একজন আন্তর্জেলা ফুটবল টুর্নামেন্ট কেমন হচ্ছে, দর্শকের উপস্থিতি কেমন, বা এই ধরনের আয়োজন প্রত্যেকের মাঠে হওয়া প্রয়োজন কিনা, সব মিলিয়ে জানার জন্য মাইক্রোফোনে আমন্ত্রণ জানাচ্ছি পারভেজ রাশেদ আপনার কাছে। ধন্যবাদ মোমিনুল ইসলাম, রাজশাহী স্পোর্টস চ্যানেলের ম্যানেজিং ডিরেক্টর। না না আমি বলবো না, আপনাকে বলতে হবে, মাইক্রোফোনে কথা ধরেছেন। আলতাফ ভাইয়ের ছেলে হ্যাঁ, সুমন কোথায়? আলতাফ ভাইয়ের ছেলে সুমন বেজুয়ায় তার বাসা, তাকে খুব জরুরি দরকার এই আমাদের কমিটি বক্সের সামনে উপস্থিত হওয়ার জন্য অনুরোধ করছি। একজন চা খাবো, চা খাবো, চা কি বলবো খালি? আহা, আপনি বুঝতে পারেননি তো, কথা বলেন ভাই। যাই হোক, মমিন ভাই আপনি বলছিলেন যেহেতু দারুশা বাজার ফুটবলের কিছু ইতিহাস জানতে চেয়েছিলেন আমার কাছে, দারুশা বাজার ফুটবল একাডেমি সচরাচর ওয়ানডে খেলা কিন্তু অনেক বেশি হয়। এই আন্তঃজেলা এই টুর্নামেন্টটি অনেকদিন পর একটি ব্যতিক্রম একটি টুর্নামেন্ট আমি কিন্তু দেখছি। দর্শক কিন্তু যতটা আশা করেছিলাম মমিন ভাই ততটা হয়নি, তারপর যেটুকু হয়েছে এটাতেও, যতটুকু হয়েছে এটাতেও আমরা যথেষ্ট খুশি বলতে পারি। আমাদের মাঝে আরেকজন ধারাভাষ্যকার কিন্তু উপস্থিত হয়েছেন, সারোয়ার জাহান প্রিন্স, পেশায় একজন ইঞ্জিনিয়ার, তিনিও কিন্তু এই টুর্নামেন্টের সাথে জড়িত। আরেকজনের কথা বলতে হয়, সেটা হলো সোহাগ। ফুটবল তিনি ছেড়ে দিয়েছেন কিন্তু ফুটবল তাকে কিন্তু ছাড়েনি, তিনি এখনও 2টি পেশায় জড়িত আছেন। একটি হলো তিনি কিন্তু রাজশাহী রেফারি অ্যাসোসিয়েশনের কিন্তু একজন অন্যতম সদস্য, বিভিন্ন জায়গায় কিন্তু খেলিয়ে থাকেন এই সোহাগ রেফারি হিসাবে, আমরা কিন্তু পালপুরেও দেখেছিলাম। আর তার আরেকটি পরিচয় আছে, সে কিন্তু এই দারুশা বাজার ফুটবল একাডেমির কিন্তু কোচের পেশায়ও কিন্তু তিনি নিয়োজিত আছেন, মহিলা দলেরও কিন্তু তিনি কোচ ছিলেন। যাই হোক, আমি প্রথমবারের মতো সারোয়ার ভাইকে কিছু বলার জন্য অনুরোধ করছি। সারোয়ার জাহান, আপনাকে। ধন্যবাদ পারভেজ ভাইকে, পরে সারোয়ার জাহান যুক্ত হবে। ফুটবলের মাঠে ফুটবলের খবর হবে না এটাতে? আগামী 15 এবং 16 তারিখ এবং শুক্রবার এবং শনিবার গোদাগাড়ি জয়রামপুর মাঠে ফুটবল টুর্নামেন্ট হবে। সেখানে আমরা যাচ্ছি রাজশাহী স্পোর্টস ট্রেনিং, সেই খেলা দুটি দেখার অগ্রিম আমন্ত্রণ আপনাদের সবাইকে। এবং 14 তারিখ রোজ বৃহস্পতিবার এই টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনাল, যেখানে প্রতিযোগিতা করবে স্বাগতিক দারুশা বাজার ফুটবল একাডেমি আছে এবং লালপুর খেলোয়াড় কমিশন আছে। এবং 30 তারিখ দুয়ারি সরকারি প্রাথমিক বিদ্যালয় নবায়ন সংঘ মাঠে আমাদের রবিউল ইসলাম সন্দীপ ভাইয়ের মাঠে 8 দলের অংশগ্রহণ জমকালো ফুটবল টুর্নামেন্ট। 50,000 নগদ এবং
60,000 টাকা এখানে প্রাইজ মানিটা কত রাস্তা সুপ্রিয় দর্শক মণ্ডলী, খেলার মাঠে আরও একটি জমকালো খেলার খবর আপনাদেরকে জানিয়ে দিই। মমতা পিকাডেট স্কুল আয়োজিত রাজশাহী জেলার সবচেয়ে জনপ্রিয় মিনিবার ফুটবল টুর্নামেন্ট আগামী ডিসেম্বর মাসের 6 এবং 7 তারিখ 3 নং দমকড়া ইউনিয়ন হরিষার ডাইং মুজিবুর রহমানের মোড়। খেলার মাঠ ফি 5,800 টাকা। চ্যাম্পিয়ন দলের জন্য নগদ 50,000 টাকা, সেই সঙ্গে আকর্ষণীয় ট্রফি, এবং রানার্স আপ দলের জন্য নগদ 40,000 টাকা এবং আকর্ষণীয় ট্রফি। আগামী 6 এবং 7 তারিখ রাজশাহী জেলার মিনিবার ফুটবল টুর্নামেন্টের জমকালো আসর বসবে হরিষাডাং মুজিবুর রহমানের মোড় সংলগ্ন মাঠ মমতা পিকাডেটের আয়োজনে। আমরা রাজশাহী স্পোর্টস 24 সেখানে থাকবো। আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি সেই খেলা দেখার আগামী ডিসেম্বরের 7, 6 এবং 7 তারিখ। আমরা আবারও রাশেদ পারভেজ ভাই আপনার কাছে চলে যাব। ধন্যবাদ অমল ভাই। আজকে দারুসা বাজার ফুটবল একাডেমি আয়োজিত 2024 আন্তঃজেলা টুর্নামেন্টের প্রথম সেমিফাইনাল খেলায় কিন্তু আমি একটা জিনিস দেখছি মমল ভাই, ফুটবল কিন্তু সব ধর্মের, সব পেশার, সব বয়সের মানুষও কিন্তু টেনে আনে, বলতে পারেন চম্বুকের মতো সবাইকে কিন্তু এই মাঠের দিকে টেনে নিয়ে আসে কিন্তু এই ফুটবল খেলা। আজকে খেলার কল্যাণ সমিতির বেশ কয়েকজন সাবেক খেলোয়াড়কে দেখছি, বিশেষ করে সেক্রেটারি হিসাবে সাগরকে দেখছি। মাঠে উপস্থিত আছে রাজশাহী জেলা দলের পাপ্পু, যার কথা আপনারা সবাই জানেন। এক সময় কিন্তু তিনি চমৎকার ফুটবল খেলে থাকতেন, রাজশাহী জেলা দলের কিন্তু খেলোয়াড় ছিলেন। মমিন ভাই কিন্তু একটা বিষয় আমাকে বারবার কিন্তু বলছে, সেটা হলো এই যে চেয়ারগুলো যে ফাঁকা আছে, মূল্য কিন্তু মমিন ভাই মূল্য কিন্তু 2024 সালের হিসাবে যদি ধরা হয় 30 টাকা কিন্তু খুব বেশি না মমিন ভাই। এত সুন্দর একটি আয়োজন, এই 30 টাকা চেয়ারটা কেন পড়ে থাকবে? কেন আমি এই 70 মিনিট ফুটবল দাঁড়িয়ে দেখব? দাঁড়িয়ে দেখলে দাঁড়িয়ে থাকা কিন্তু অনেক এনার্জির বিষয় আছে মমিন ভাই। দৌড়ার থেকে কিন্তু দাঁড়িয়ে থাকাটা খুবই কষ্টকর কাজ। এই চেয়ারে বসে যদি আমি মাত্র 30 টাকার বিনিময়ে যদি চেয়ারে বসে খেলা দেখার কিন্তু একটা আলাদা আকর্ষণ আছে। একটা আপনি দাঁড়িয়ে দেখবেন আর বসে থাকা একটা ভদ্রতাও বলে একটা জিনিস আছে। আপনারা এই কমিটিকেও একটু আপনারা এই চেয়ারের মাধ্যমে একটু অর্থনৈতিক সহযোগিতা করতে পারেন। যাক, দ্বিতীয়ার্ধের খেলা শুরু হওয়ার ঠিক পূর্ব মুহূর্ত, উভয় দলের খেলোয়াড় কিন্তু মাঠে নেমে গেছে। হরিয়ান ফুটবল একাডেমির কিন্তু গোলরক্ষক কোচ হিসেবে কিন্তু আমি আজকে পলাশকে দেখছি। সে কিন্তু ঢাকায় অনেক ক্লাবে খেলেছেন, বিশেষ করে বি লিগে আমি বিজেএমসির কথা বলতে পারি। সেও কিন্তু আজকে মাঠে উপস্থিত গোলরক্ষক কোচ হিসাবে। দ্বিতীয়ার্ধের খেলা ঠিক শুরু হওয়ার আগ মুহূর্ত। লাইসম্যানে কি আছে দুজন ভাই, নাম বলেন তাহলে ওদের নামটা একটু বলি। কি আছে ভাই? লাইসম্যান দুটা, আজকে যে 2-3 রেফারি আছেন, মূল রেফারি হিসাবে আলী আকবর, এক পাশে আছেন জাফর, হাবিবুর রহমান। দ্বিতীয়ার্ধের খেলা শুরু ঠিক আগ মুহূর্ত। হরিয়ানের একজন খেলোয়াড় প্রস্তুত, বাঁশির অপেক্ষা করছেন। রেফারির বাঁশি মাধ্যমে কিক অফের মাধ্যমে দ্বিতীয়ার্ধের খেলা কিন্তু শুরু হয়ে যাবে। প্রথমার্ধের খেলা শেষে কিন্তু 0-0 কিন্তু আজকের এই প্রথম সেমিফাইনাল অবস্থান করছে। দ্বিতীয়ার্ধের খেলা শুরু হয় ঠিক আগে কিক অফের মাধ্যমে খেলা কিন্তু শুরু হলো। দলীয় অধিনায়ক আকাশ বাম পায়ে ডান প্রান্তে রাইডিং এর উদ্দেশ্যে দিয়েছেন, নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করছেন। শফি কিন্তু কড়া মার্কিংয়ে রেখেছিলেন। শফি থেকে ফরিদ আবারও দিলেন শফিকে। শফি কিন্তু আজকে লেফট ব্যাকের দায়িত্বে আছেন। আমি দেখে বলছি, আমাদের এই টুর্নামেন্টের প্রতিটি ম্যান অফ দ্য ম্যাচ যিনি দিচ্ছেন তিনি হলেন মোসাম্মদ খায়রুন্নেসা, সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান, মহিলা ভাইস
চেয়ারম্যান পাওয়ার রাজশাহী, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি তাকে। তিনি এই চমৎকার এই ট্রফি দেওয়ার জন্যে, ম্যান অফ দ্য ম্যাচের প্রতিটি ম্যাচের জন্যে। আসলে সারার ভাই, আপনার মনে আছে গত মাসের 30 তারিখ নেপালের দশরথ স্টেডিয়ামে এই বাংলাদেশের বাঘিনীরা কিন্তু মনিকা চাকমা, ঋতুপর্ণার গোলে স্বাগতিক নেপালকে 2-1 গোলে হারিয়ে দ্বিতীয়বার উপর্যুপরি দ্বিতীয়বার সাপ ফুটবলের শ্রেষ্ঠত্ব গৌরব অর্জন করেছে। বর্তমানে কিন্তু ছেলেদের থেকে কিন্তু মেয়েদের ফুটবলের অবস্থা অনেক ভালো বলতে পারি আমি। অবশ্যই আশা করব মেয়েদের এই ফুটবল নৈপুণ্য দেখে আমাদের ছেলেরা কিন্তু ভবিষ্যতে এরকম রেজাল্ট করার জন্য উজ্জীবিত হবেন। আচ্ছা, আক্রমণে হরিয়ান ফুটবল একাডেমি, আকাশ দলীয় অধিনায়ক বামপান্তে দিয়েছিলেন, সোহাগ কড়া মার্কিংয়ে রেখেছিলেন, কোনো ঝুঁকি নেননি। পাল্টা আক্রমণে ওমর মাঝবিত বরবার মিডফিল্ডারের খেলোয়াড়, চাঁপাইনবাবগঞ্জে যার অবস্থান, শফি লেগ ব্যাক হিসাবে তিনি আজকে খেলছেন। বামপন্থে আক্রমণ রাকিব কিছুটা জটলা, এখনও তার নিয়ন্ত্রণ। রাকিব না শেষ মুহূর্তে ফ্রি কিকের নির্দেশ দিলেন। আলী আকবর মাঠের ঠিক উত্তর পাশে সাইড লাইনের ঠিক কাছাকাছি অবস্থান, একজন খেলোয়াড় পড়ে আছেন। আমরা আশা করব আস্তে আস্তে তিনি খেলা ফিরে আসবেন। ফুটবল যেহেতু সাংঘর্ষিক খেলা, আহত হওয়াটাই খুব স্বাভাবিক। আমরা আশা করছি তার আহতটা অত গুরুত্বপূর্ণ না, তিনি আস্তে আস্তে খেলা ফিরে আসবেন। খেলার যখন এই অবস্থা, 0-0 অবস্থা বিরাজ করছে, মাইক্রোফোনে আসছেন আমার শ্রদ্ধাভাজন দুইজন ধারাভাষ্যকার, যাদের সাথে আমি পালপুরে একসাথে আমরা ধারাভাষ্যকার দিয়েছিলাম, মমিনুল ইসলাম এবং সারোর জান। ধন্যবাদ পারভেজ রাশেদ, 90 দশকের মাঠ কাঁপানো ফুটবলার, বাংলাদেশের জিনেদিন জিদান, দেশি জিদান খ্যাত আমাদের এই 90 দশকের মাঠ কাঁপানো ফুটবলার। খেলায় ফিরে আসি সম্মানিত সুধী, রাজশাহী স্পোর্টস 24 টিউন করে যারা আমাদেরকে শুনছেন এবং দেখছেন। বাম্পায়ার শট আমরা লক্ষ্য করলাম, তবে গোলকিপার নেহাল বিশ্বাস দুটি হাটে তালুবন্দি করলেন। যে কথা বলছিলাম, রাজশাহী স্পোর্টস 24 টিউন করে আমাদেরকে শুনছেন এবং দেখছেন, সেই সঙ্গে যারা এই মুহূর্তে দ্বারসা উচ্চ বিদ্যালয় মাঠের বিভিন্ন যারা জায়গায় দাঁড়িয়ে বসে প্রাণবন্ত জমকালো এই ফুটবল আসরের প্রথম সেমিফাইনাল ম্যাচের দ্বিতীয় অর্ধের খেলা উপভোগ করছে, তাদের সবাইকে আরও একবার আমাদের ধারাভাষ্য প্যানেলের পক্ষ থেকে, আমাদের রাজশাহীর একমাত্র স্পোর্টস চ্যানেল রাজশাহী স্পোর্টস 24-এর পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং সাধুবাদ জানাচ্ছি। ইঞ্জিনিয়ার সারোয়ার জাহান, আপনাকে মাইক্রোফোনে আমন্ত্রণ জানাচ্ছি। প্রথম সেমিফাইনাল, রাজশাহী দুটি শক্তিশালী দল, এখনও পর্যন্ত গোলের খেলা ফুটবলে গোল জানে অপশনার হরিণ, গোলের দেখা কিন্তু দুটি দল কেউ পায়নি। ধন্যবাদ। ধন্যবাদ মমিনুল ইসলাম। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আন্তঃজেলা ফুটবল টুর্নামেন্ট 2024 প্রথম সেমিফাইনাল ম্যাচ, দারসা বাজার ফুটবল একাডেমির উদ্যোগে আয়োজিত এই টুর্নামেন্টের আজকের এই হাই ভোল্টেজ ম্যাচে প্রথমবারের মতো আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি সারোয়ার জাহান, আমন্ত্রণ জানাচ্ছি প্রথম সেমিফাইনালের দ্বিতীয় অর্ধ উপভোগ করার জন্য। রাজশাহীর অন্যতম দুই শক্তিশালী দল হরিয়ান ফুটবল একাডেমি কাটাখালী এবং ফুটবল খেলোয়াড় কল্যাণ সমিতি রাজশাহী, দুইটি দলের মধ্যে প্রথমার্ধের খেলা গোলশূন্য অবস্থানে থাকার কারণে এখন পর্যন্ত কিন্তু সেই ফলাফলটি সমতায় রয়েছে। দুইটি দলের খেলোয়াড় তারা প্রাণপণে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন, গোল আদায়ে মরিয়া হয়ে উঠছেন এবং আমরা লক্ষ্য করছি মমিনুল, যেটি তুমি বলছিলে ছোট ভাই এবং বড় ভাইয়ের মধ্যে যে খেলা,
আজ হচ্ছে না কেন সাউন্ড হচ্ছে না ভাই আজকে একদম ডাউন আপস এন্ড ডাউন। মাইনে নিব মানে ভাঙিয়ে ফেলে দেবো মাইক আর আপনি কি মাইনে দিতে বলছে সরবর ভাই আরো একটি কর্নার কিক পেয়ে গেছে। আমরা মাঝে মধ্যেই খেলার মাঠে খেলার খবরগুলো বলতে চাইবো। আমাদের এই কভার বিভিন্ন ইউনিয়নে বিভিন্ন মাঠে কিন্তু টুর্নামেন্ট হচ্ছে, হবে এবং হয়ে গেছে। যেমনটি আপনারা লক্ষ্য করলেন 1 নং দর্শনপাড়া ইউনিয়নের রহিম চাষি বক্স রহিম চাষি ক্লাবের আয়োজনে মিলনাপেলপাড়া উচ্চ বিদ্যালয় মাঠে টুর্নামেন্ট হয়ে গেল এবং সামনে নহটা পৌরসভা অন্তর্গত অত্যন্ত ঐতিহ্যবাহী একটি দল দোয়ারি নবায়ন সংঘ এর উদ্যোগে 26তম ফুটবলের একটি মহা আসর বসতে যাচ্ছে সেই নওহাটা দোয়ারি প্রাইমারি উচ্চ বিদ্যালয়ের মাঠে। সেই খেলা দেখার আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। দারুণ একটি আয়োজন হবে। রবিউল ইসলাম রঞ্জু ভাই সাবেক ফুটবলার এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশন রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার অন্যতম একজন সদস্য, যিনি এখন বাঁশি বাজিয়ে থাকেন, ঝান্ডা উত্তোলন করে থাকেন। সঞ্জু ভাই কিন্তু আমাদের সাথে এসে সংযুক্ত হয়েছেন নবায়ন সংঘের সে আমন্ত্রণে। আপনাদের সকলকে আমরা আমাদের এই কমিটির মঞ্চ থেকে আগামী 30 তারিখ দোয়ারি নবায়ন সংঘের সে মাঠে একদিনব্যাপী ফুটবলের 26তম একটি মহা আয়োজন উপভোগ করার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। দ্বিতীয় অর্ধের খেলা গড়িয়ে এখন পর্যন্ত কোনো দলই গোল নামের সেই সোনার হরিণটি নিজের নামের পাশে লিপিবদ্ধ করে তারা কিন্তু সৌভাগ্যের বরপুত্র হিসেবে ফাইনালে খেলার যে টিকিট সেটা সংগ্রহ করতে সক্ষম হননি। শফি বাম প্রান্তে ওখানে বাড়িয়েছিলেন সতীর্থ রাকিবের উদ্দেশ্যে, রাকিব রাখতে পারেনি, বল চলে গেল উত্তর টাচ লাইন অতিক্রম করে সীমানার বাহিরে। থ্রোইন হরিয়ান ফুটবল দলের অনুকূলে। সত্যি তাই, দুটি ভালো দল এবং জমকালো ম্যাচ উপহার দিচ্ছে, কারণ দর্শকদের চোখ কিন্তু ওই বলের দিকে। তবে দর্শক কখন একটু করতালি দেবে, কখন একটু উদযাপন করবে, কখন একটু উল্লাসিত হবে, সেটির অপেক্ষায় রয়েছে। ভালো দল হতে হলে অবশ্যই ভালো ফুটবল খেলে ফুটবল মাঠে গোল আদায় করতে হবে। গোলকিপার নেহাত অনেকটা তার যে এরিয়া রয়েছে ডিবক্স এরিয়া, সেই এরিয়ার একেবারে শেষ প্রান্তে এসে কিন্তু তার দুটি হাত প্রসারিত করে বলকে তার হাতে তুলে নিলেন এবং দলকে বিপদ মুক্ত করেন। আবার সেম কেস, এই যে আবারও বের হয়ে আসলো মমিনুল। আসলে একজন বিচক্ষণ এবং অভিজ্ঞ ফুটবলার বা গোলরক্ষকের যে ভূমিকা সেটা কিন্তু আমরা লক্ষ্য করলাম। তার জায়গা পরিবর্তন করে খানিকটা বের হয়ে এসে বুদ্ধিমত্তার পরিচয় দিচ্ছেন বারবার। যদি নিজ অবস্থানে থাকতো তাহলে প্রতিপক্ষের আক্রমণ ভাগের খেলোয়াড়রা সেই সুযোগটি কিন্তু কাজে লাগাতে পারত। একজন অভিজ্ঞ খেলোয়াড়, আমরা বলছিলাম বাংলাদেশের সাবেক এই জাতীয় দলের ফুটবলার গোলরক্ষক নেহাল, তিনি কিন্তু রয়েছেন মাঠের পশ্চিম প্রান্তে। আজকে অত্যন্ত সৌভাগ্যবান এই মাঠ, অত্যন্ত সৌভাগ্যবান ওই 2 বার পোস্ট। অপর প্রান্তে মাঠের পূর্ব প্রান্তে রয়েছেন অনূর্ধ্ব 17 বাংলাদেশ জাতীয় দলের দলীয় গোলরক্ষক নাহিদুল ইসলাম শাওন। দুজনকে আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি দারসাবাজার ফুটবল একাডেমির পক্ষ থেকে, পাবা অঞ্চলের দারসা অঞ্চলের ক্রীড়ামোদী ফুটবল প্রেমিক দর্শকদের পক্ষ থেকে। সরোর ভাই শুধু গোলকিপার নাহিদুল ইসলাম শাওনই নয়, আজকে রয়েছে জুনিয়র পলাশ, জার্সি নাম্বার জুনিয়র আকাশ, যার জার্সি নাম্বার 15 এবং 7 নম্বর জার্সি নিয়ে যিনি জয় খেলছেন। এই জয়, আকাশ এবং গোলকিপার শাওন সহ মিঠু, এই চারজন ফুটবলার 2 স্টার হরিয়ান ফুটবল একাডেমি পাবা রাজশাহীর স্বনামধন্য ফুটবলাররা কিন্তু সাফ এশিয়ান গেমসের ওই ভারতের বিপক্ষে বাংলাদেশ জাতীয় দলের হয়ে তারা প্রতিনিধিত্ব করেছিল লাল সবুজের পতাকার ও জার্সি গায়ে। এবং উত্তরবঙ্গের প্লেয়ার সাপ্লাই দেওয়ার আরেকটি জায়গা কিন্তু মমিনুল এই হরিয়ান ফুটবল একাডেমি। তারা আমাদের এই রুট লেভেলে এই পর্যায়ে তাদের খেলোয়াড়দের পদচারণা যতটা কম ততটাই বেশি তাদের পদচারণা জাতীয় লেভেল এবং ঢাকার সেই ক্লাবগুলিতে। চমৎকার একটি ক্রস বাড়িয়েছিলেন ওই 7 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় শফি, ঢাকা ব্রাদার্স
ইউনিয়ন এবং চট্টগ্রাম আবাহনী লিমিটেডে একটি সময় যখন যোগ্যতার প্রমাণ দিয়ে ভালো ফুটবল খেলতেন, তখন কিন্তু তাকে অনুসরণ এবং অনুকরণ করতেন রাজশাহীর তরুণ উদীয়মান ফুটবলার, অর্থাৎ তরুণদের আইকন ছিলেন এই শফি। দারুণ এই শফি, যে কথা তুমি বলছিলে, আমরা পালপুর ধর্ম জাগরণী ক্লাবের সে মাঠে ছিলাম। ফুটবলের 27তম যে জাগরণ, সেই জাগরণের কিন্তু ফাইনাল শিরোপা জয়লাভ করতে সক্ষম হয়েছিল এই শফির পদ্মা যুব সংঘ। দারুণ খেলা উপহার দিয়েছিল এবং তারা দর্শকদের মন জয় করে শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন শিরোপা নিয়ে ঘরে ফিরেছে। এবারে কিন্তু রাইট উইং দিয়ে ইমন কি করতে পারেন দেখে নিচ্ছেন। সতীর্থ খেলোয়াড় 6 নম্বরের উদ্দেশ্যে বাড়িয়েছেন দলীয় ক্যাপ্টেন, দারুণভাবে আকাশ বাড়িয়েছেন। আবারও সেই ইমনের উদ্দেশ্যে ক্রস আসতে পারে, দুইজন খেলোয়াড় তাকে বাধা দিচ্ছেন। ফ্ল্যাশিং শট নিতে আর প্রচেষ্টা, সেটাতে কিন্তু বাধা দিয়ে দিলেন রাকিব। এবং রেফারি জাফর ইকবাল সহকারী একবার তার চোখের সামনে স্পষ্ট যখন অবৈধ ট্যাগেল এটা জাফর ইকবাল, কোনটা জাফর ইকবাল? না না, জাফর ঠিক বলছে, আপনি তো ভুল বলছেন, আমাকে ভুল বলেছেন। ওরে জাফর শিওর, আমি জাফর। আর এটা ফাঁকি দেওয়া সম্ভব হয়নি এবং তিনি কিন্তু ফ্ল্যাগ ঘুচিয়ে মূল রেফারি হয়ে আলী আকবরকে কিন্তু জানিয়ে দিলেন এটি অবৈধ ট্যাকেল, ফ্রি কিক। এবং সেট পিস থেকে একটি সুযোগ তৈরি করেছিল সেন্টার সার্কেলে। হাফওয়ে লাইন পরিয়ে এইদিকে বাড়িয়েছেন 3 নম্বর জার্সি পরিত খেলোয়াড় আসিফ, ছুটছেন দুরন্ত। আরিফের দারুণ একটি শট ছিল, সম্ভাবনা জাগ্রত করেছিলেন, কিন্তু সেকেন্ড বারের অনেকটা বাইরে দিয়ে বল চলে গেল ওই পূর্ব গোল লাইন অতিক্রম করে সীমানার বাইরে। সরোয়ার ভাই, এই ধরনের আক্রমণ কিন্তু বারবারই হচ্ছে ওই ফুটবল খেলোয়াড় কল্যাণ সমিতি রাজশাহীর পক্ষ থেকে। কখনো বা আরিফ, কখনো বা শফি, তবে সতীর্থ খেলোয়াড় তাকে সহযোগিতা না করার জন্য কিন্তু গোল দেখতে বারবারই ব্যর্থ হচ্ছে, বা গোল উৎসবে মেতে উঠতে কিন্তু পারছে না ওই ফুটবল খেলোয়াড় কল্যাণ সমিতি রাজশাহীর সমর্থকেরা। এবং দারুণ কিছু অ্যাসিস্ট কিন্তু আমরা লক্ষ্য করছি মমিনুল, কিন্তু প্রতিপক্ষের রক্ষণ শিবিরে সঠিকভাবে লক্ষ্যবস্তুতে আঘাত করার যে প্রচেষ্টা, অর্থাৎ ফিনিশিং যে দেবে যে খেলোয়াড়টি, তার কিছুটা ঘাটতি আমরা লক্ষ্য করছি এই মুহূর্তে দুইটি দলেই। যে এই শটটি নিলেন জাহিদ, একেবারে যেন হেলায় ভাসিয়ে দিলেন উদ্দেশ্যহীনভাবে। আবার আক্রমণে এসেছেন ওইদিকেই, ছুটছেন রাকিব, তাকে ফোনে বাধা দেওয়ার জন্য প্রস্তুত রয়েছেন সজীব। কি করতে পারেন শেষ পর্যন্ত, আবারও থ্রোইন হয়েছে। এবারে শফি, তাকে কড়া মার্কিং থেকে বল পেয়েছেন ওখানে ওমর ফারুক, সরাসরি চলে গেল ওই গোলরক্ষক শাওনের বিশ্বস্ত দস্তানা। দূরপাল্লার একটি শট ছিল। কারণ এই ধরনের শট যদি সারাদিন নিতে চায়, সারাদিন নেয়, তাহলে ক্রিকেটের যেমন একটা কথা রয়েছে যে ফিল্ডারদেরকে ক্যাচ প্র্যাকটিস, ঠিক তেমনটি এই শটগুলো থেকে আমরা আমাদের দর্শকরা কিন্তু বলতে পারি যে গোলকিপারকে গোলকিপিং প্র্যাকটিস করাচ্ছে ওই প্রতিপক্ষ দলের আক্রমণ ভাগের খেলোয়াড়রা। এখন পর্যন্ত দুই দলের ফুটবলাররা ভালো ফুটবল খেলেও দর্শকদের আশা আকাঙ্ক্ষা লালিত স্বপ্ন গোল উৎসব করবে, দারুণভাবে ওই হরিয়ান ফুটবল একাডেমি রাজশাহী এবং ফুটবল খেলোয়াড় কল্যাণ সমিতি রাজশাহীর এই দুই দল। সোহাগ কনভারসেশন ক্লিয়ার করছেন আবারও সেই দলীয় ক্যাপ্টেন সোহাগ। বল পেয়েছেন ওখানে ওমর ফারুক, বাড়িয়েছেন শফির উদ্দেশ্যে, বাম প্রান্ত দিয়ে কি করতে পারেন শফির, ক্রস ছিল ওইদিকে, হেড আর সম্ভাবনা শেষ পর্যন্ত কিন্তু একেবারেই দারুণ একটি সম্ভাবনাময় সুযোগকে কিন্তু নস্যাৎ করে দিলেন ওইদিকে রক্ষণ দুর্গ থাকা স্বপন। এবং বলতে না বলতেই কিছু বুঝে ওঠার আগেই যেন একটি গোল হয়ে গেল আমরা লক্ষ্য করলাম। হঠাৎ করে যেন থমকে গেল সব আশা, নিমেষে যেন উবে গেল আকাঙ্ক্ষার অতৃপ্ত মশাল। দারুণ একটি সুযোগ এসেছিল, সেই সুযোগ থেকে একেবারেই দারুণভাবে কাজে লাগিয়ে দিলেন। খানিকটা ভুল বুঝাবুঝির কারণে আমরা কিন্তু লক্ষ্য করলাম মমিনুল একেবারেই নিরুত্তাপভাবে কিন্তু গোলটি হয়ে গেল এই মুহূর্তে। সত্যি তাই, ভালো ফুটবল খেলছিলেন হরিয়ান ফুটবল একাডেমি, একেবারে ফলস খেয়ে কিন্তু গোলরক্ষক
নাহিদুল ইসলাম শাহকে কয় নাম্বার 90 প্লেয়ার করতে হলো। আমরা দেখতে পাচ্ছি যে খেলোয়াড় মাঠের মধ্যে প্রবেশ করলেন। 18 নম্বর জার্সি পরে খেলোয়াড় আউট এবং তার জায়গায় মাঠে প্রবেশ করলেন 9 নম্বর জার্সি পরে খেলোয়াড়। আবারও আক্রমণে বাম পাতে 7 নম্বর জার্সি পরে খেলোয়াড় টু স্টার হরিয়ান ফুটবল একাডেমি যে কোনো মুহূর্তেই কিন্তু নিজেদের যোগ্যতার প্রমাণ দিয়ে ওই প্রতিপক্ষ দলের গোলরক্ষক জাতীয় দলের গোলকিপার সাবেক গোলকিপার শ্রদ্ধাভাজন বড় ভাই যাকে সম্মান করে ওই সেই নেহালকে বোকা বানিয়ে দিয়ে গোল উৎসবে যে কোনো মুহূর্তেই মেতে উঠতে পারে ওই টু স্টার হরিয়ান ফুটবল একাডেমি। তাদের সেই যোগ্যতা রয়েছে, তাদের সেই ক্যাপাবিলিটি রয়েছে সরোজা। এবং গোল হজম করার একেবারে প্রথম মুহূর্তে দলীয় টিম ম্যানেজমেন্টের যিনি দায়িত্বে রয়েছেন আনিসুর রহমান, প্রশিক্ষক মামুন হোসেন, তিনি যে কাজটি করলেন আমরা লক্ষ্য করলাম। রুদ্র আরও একটি কিন্তু শট ছিল, এই রুদ্র যার কথা বলছিলাম মমিনুল, বিল নেপাল পাড়া চাষি রহিম বক্স একাডেমির মাঠে অনবদ্য একটি নৈপুণ্য প্রদর্শন করেছিলেন দলকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। শেষ পর্যন্ত ডি বক্সের মধ্য থেকে ক্লিয়ার হলো। বারবারই বলছিলাম যে কোনো মুহূর্তে কিন্তু খেলায় গোল পরিশোধ করে খেলায় ফিরে আসার যোগ্যতা বা ক্যাপাবিলিটি কিন্তু এই দলটির রয়েছে। কারণ একটাই, বাংলাদেশ অনূর্ধ্ব জাতীয় 17 দলে 4 ফুটবলার এই একাডেমির গর্বিত ফুটবলার। এবং খেলার মোমেন্টাম কখন যে বদলে যাবে বলা কিন্তু অসম্ভব বিষয়, কারণ একটি মাত্র গোল হয়েছে। লাস্ট মিনিট পর্যন্ত কিন্তু আমাদেরকে চেয়ে থাকতে হবে আজকের এই টুর্নামেন্টের ফলাফল পাওয়ার জন্য। সুপ্রিয় সুধী, আপনাদেরকে জানিয়ে রাখি এই পুরো টুর্নামেন্ট জুড়ে যার সহযোগিতার কারণে আমরা প্রতিটি ম্যাচের সকল খেলোয়াড়দের যে সফল যিনি খেলোয়াড় হচ্ছেন শ্রেষ্ঠ খেলোয়াড় তার ট্রফিটি, প্রতিটি ম্যাচের ম্যান অফ দ্য ম্যাচ এবং ম্যান অফ দি টুর্নামেন্টের ট্রফিটি আসছেন জনাব মোসাম্মদ খায়রুন্নেসা, সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং মহিলা ভাইস চেয়ারম্যান পবা রাজশাহী। আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। এর পাশাপাশি সকল দর্শকবৃন্দকে যারা এই টুর্নামেন্টটি উপভোগ করছেন, দারসাবাজার ফুটবল একাডেমির এই মাঠে এসে আমাদের পাশে থাকছেন, এই টুর্নামেন্টকে সুন্দরভাবে আয়োজন করার জন্য আমাদেরকে অনুপ্রেরণা জাগাচ্ছেন। আপনাদের একটু সহযোগিতা, একটু পাশে থাকা, একটু ভালো লাগা, একটু উন্মাদনা, এটাই কিন্তু আগামী দিনে দারসাবাজার ফুটবল একাডেমিকে এগিয়ে নেওয়ার জন্য, ফুটবল একাডেমির খেলোয়াড়দেরকে আরও বেশি সামনের পথে শানিত করার জন্য অনুপ্রেরণার পাত্র হিসেবে ভূমিকা পালন করবে। পাশাপাশি এই টুর্নামেন্টটি যারা মাঠে এসে উপস্থিত হয়ে খেলা দেখতে পারছেন না, তাদের জন্য দারুণ একটি সুব্যবস্থা করা হচ্ছে দারসা বাজার ফুটবল একাডেমির আমন্ত্রণে। রাজশাহীর একমাত্র স্পোর্টস চ্যানেল, অত্যন্ত জনপ্রিয় একটি স্পোর্টস চ্যানেল রাজশাহী স্পোর্টস 24 পদ্মায় ফেসবুক চ্যানেলের মাধ্যমে আপনারা এই খেলাটি সরাসরি উপভোগ করতে পারবেন। যারা এখন মিস করবেন তারা কিন্তু খেলার চুম্বক অংশটি ঘুমানোর আগে অবসর টাইমে কিন্তু রাজশাহী স্পোর্টস 24-এর পদ্মায় দেখে নিতে পারবেন। আমরা আরিফ ভাইকে লক্ষ্য করছি, একজন শিক্ষানবিশ রেফারি, তিনি আমাদের মাঝে এসেছেন। আমরা সকলকে ধন্যবাদ জানাচ্ছি সকলের সহযোগিতায়। একটি আক্রমণ তৈরি হয়েছে এই মুহূর্তে, কি করতে পারেন, কড়া মার্কিং, শেষ পর্যন্ত ক্লিয়ার হয়েছে মমিনুল। দারুণভাবে খেলা কিন্তু লাস্ট মুহূর্তে একেবারেই উত্তেজনার পারদ কিন্তু ছড়িয়ে পড়ছে, আমরা লক্ষ্য করছি। আমরা দেখতে পাচ্ছি গোল পরিশোধের ক্ষেত্রে খেলার মোমেন্টাম ধরে রাখতে গোলকে দ্বিগুণে রূপান্তর করে দারুণভাবে কিন্তু চাপ প্রয়োগ করছে ওই প্রতিপক্ষ দলের ওপর, অর্থাৎ হরিয়ান ফুটবল একাডেমির ওপর। কারণ তারা জানে যে কোনো মুহূর্তে একটি গোল কিন্তু নিরাপদ নয়। ফুটবলের এই ভাষা, ফুটবলের এই সবার জানা রয়েছে যে একটি গোল যে কোনো মুহূর্তে পরিশোধ করে কিন্তু খেলায় ফিরে আসার ক্যাপাবিলিটি বা যোগ্যতা। আরও একটি সুযোগ এসেছিল, ভাসানো বল ছিল, ফ্রি কিক। রাশিদ পারভেজ আমাদের সাথে সংযুক্ত রয়েছেন। এই যে দারুণ একটি খেলা এই মুহূর্তে কিন্তু জমে উঠেছে, 1-0 গোলের ব্যবধানে কিন্তু এই মুহূর্তে এগিয়ে রয়েছে আমরা লক্ষ্য করছি ফুটবল খেলোয়াড় কল্যাণ সমিতি রাজশাহী। তারা দারুণ খেলা উপহার দিয়েছিল। ওইদিকে হরিয়ান ফুটবল একাডেমি কিন্তু খানিকটা ভুল বোঝাবুঝির কারণে নিরুত্তরভাবে একটি গোল হয়েছে। যদিও গোল হজম করেছেন তারা, শেষ পর্যন্ত ওই গোলরক্ষক নেহাল, যিনি বাংলাদেশ জাতীয় দলের ওই 3 কাঠির ফ্রেমটিকে আগলেছিলেন, আজকে কিন্তু তিনি রাজশাহীর খেলোয়াড় কল্যাণ সমিতির হয়ে এসেছেন। তাকে ডোজ খাইয়ে গোল করতে পারে কিনা, সব কিছু মিলে লাস্ট মুহূর্তের খেলা কিন্তু আমরা লক্ষ্য করছি জমে উঠেছে। খেলা যখন যত সময় এগিয়ে যাচ্ছে উত্তেজনা কিন্তু বেড়ে যাচ্ছে সাগর ভাই। ফুটবল খেলা কিন্তু এই জিনিসটা সবসময় হয়ে থাকে
যত খেলার সময় বাড়বে উত্তেজনা কিন্তু তত বেড়ে যাবে। এই তো আপনাকে আমি আরেকটা কথা বলতে চাই, যখন দেখবেন চুলায় পানি নেবেন প্রথমে কিন্তু পানি গরম হয় না, যত সময় যায় পানি কিন্তু গরম হয়ে যায়। ঠিক খেলা ফুটবল খেলাটাও তাই, যত সময় গড়াতে থাকবে খেলার উত্তেজনা কিন্তু বেড়ে যাবে। তাই এই মুহূর্তে হচ্ছে যেহেতু সময় করে পিছিয়ে হরিয়ান ফুটবল একাডেমি, তারা কিন্তু আপ্রাণ চেষ্টা করছে এই খেলা ফিরে আসা। যথার্থ বলেছেন, আপনার একটি উজ্জ্বল ফুটবল রয়েছে। আপনি কিন্তু একেবারে অগ্রণী একজন খেলোয়াড়, আক্রমণ ভাগ সামলিয়েছেন নিজের দলের হয়ে, রাজশাহী জেলা দলের হয়ে, ঢাকা ব্রাদার্স ইউনিয়ন এবং ধানমন্ডি ক্লাবের হয়ে 90 দশকের মাঠ কাঁপিয়েছেন। আপনার অভিজ্ঞতা অনেকটাই সমৃদ্ধ, সেখান থেকে একটু শেয়ার করুন। আসলেই তাই, সময় গড়ানোর সাথে সাথেই ফুটবলারদের যে স্কিল সেটা যেন আরও বেশি বেড়ে যায়। মুহূর্তে মুহূর্তে পরতে পরতে যে উন্মাদনার পারদ সেটা কিন্তু ছড়িয়ে পড়ে, সেটাই কিন্তু আমরা লক্ষ্য করছি। সুপ্রিয় সুধী, আপনাদেরকে আবারও জানিয়ে দিই, আন্তঃজেলা ফুটবল টুর্নামেন্ট 2024-এর দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ, আরও একটি একেবারে হাই ভোল্টেজ উত্তেজনার পারদে ঠাসা সেই ম্যাচটি অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী বৃহস্পতিবার 14 তারিখ 14 নভেম্বর রোজ বৃহস্পতিবার বিকাল 3টায় দারসার এই মাঠে একেবারে সুপার হাই ভোল্টেজ ম্যাচ অনুষ্ঠিত হবে। স্বাগতিক দারসা বাজার ফুটবল একাডেমির মুখোমুখি হবেন নাটোর লালপুর খেলোয়াড় কল্যাণ সমিতি। সেই খেলা দেখার আপনাদেরকে আগাম আমন্ত্রণ জানাচ্ছি। আরও একটি খেলার খবর জানিয়ে রাখি, মমতা প্রিক্যাডেট স্কুল আয়োজিত মিনিবার ফুটবল টুর্নামেন্ট 2024 আয়োজনে হরিশারডাং মজিবরের মোড় আগামী 6 এবং 7 ডিসেম্বর রোজ শুক্রবার এবং শনিবার উক্ত খেলাটি দেখার জন্য আপনাদের সকলকে বিনীতভাবে আমন্ত্রণ জানাচ্ছি। এবং যে সকল টিম খেলা উপভোগ করতে আপনারা ইচ্ছুক, খেলায় অংশগ্রহণ করতে আপনার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করবেন। 5,800 টাকা এন্ট্রি ফি এবং চ্যাম্পিয়ন দলকে 50,000 টাকা, রানার্স আপ দলকে 40,000 টাকা পুরস্কার প্রদান করা হবে। দারুণ একটি আয়োজন এবং অংশগ্রহণের মধ্য দিয়ে অনুষ্ঠিত হচ্ছে এই ম্যাচটি, লাস্ট মুহূর্তের খেলা গড়িয়ে। ফুটবল খেলায় কিন্তু যারা স্টেজে খেলবেন তাদেরকে যে বারের এই কাঠির মধ্যে যারা থাকবে, পরিসরে থাকবে যারা, তারা কিন্তু সেই জিনিস কিন্তু দুই দলের ফরওয়ার্ডদের মধ্যে আমি দেখছি না, তারা মাঠে এদিকে সেদিকে দৌড়াদৌড়ি করছে, কিন্তু ওই পার্টিতে কিন্তু তারা থাকতে পারছে। তারা যদি পার্টিতে থাকতো তাহলে কিন্তু আরো গোল দেখতে পারতাম সরল হয়। নেহাল বল বসিয়েছে নির্ধারিত স্পটে, গোল কিক নেবেন। লাস্ট মুহূর্তের যে উত্তেজনার পারদে ঠাসা এই ম্যাচটি কী করতে পারেন শেষ পর্যন্ত হরিয়ান। রাইট উইং দিয়ে ঢোকবার প্রচেষ্টা, বদলি খেলোয়াড় এসে রুদ্র। দুইটি দলের মধ্যে একটি ব্যবধান তৈরি করে দেওয়ার খেলোয়াড়ের নামটি কিন্তু রুদ্র। দারুণ খেলে থাকেন মমিনুল। মধ্যমাঠ, রাইট উইং, লেফট উইং প্রত্যেকটি জায়গায় তার কিন্তু পদচারণা থাকে। এবারে কিন্তু দারুণভাবে ডান প্রান্তে টোকা দিয়েছিলেন, ওখানে বের হয়ে গিয়েছিলেন বাংলাদেশ অনূর্ধ্ব-17 দলের আরও একজন খেলোয়াড় জয় কিন্তু তার দলকে জয় লাভ করানোর জন্য ছুটে চলেছিলেন, কিন্তু ওইদিকে বড় ভাই নেহাল বাংলাদেশ জাতীয় দলের গোলরক্ষক তিনি কিন্তু প্রস্তুত ছিলেন। অনেকটা বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে হয়তো মমিনুল 10 সেকেন্ড যদি নেহাল লেট করতেন তবে কিন্তু জয় বলটিকে নিয়ে দারুণভাবে গোলে হিট করতে পারতেন। নিঃসন্দেহে তার 10 সেকেন্ড হয়, আমার কাছে 5 সেকেন্ড যদি হিট করতে তাহলে কিন্তু বলটি জয়ের কাছে চলে যেত। তরুণ মানের সম্ভাবনার নতুন দিগন্ত। আরেকটা আক্রমণ চলছে না, বাজার সাথে খেলোয়াড় রাইট উইং দিয়ে এবং মমিনুল প্রত্যেকটি যেন তরুণ তুর্কি আমরা যদি বলতে পারি হরিয়ানের, সকলের বয়স যেন ওই 20 থেকে 22-এর মধ্যে, একেবারে ফেমে বাঁধা একটি দল। দারুণ একটি কম্বিনেশনের মাধ্যমে দলটি সাজিয়েছে, তারা কিন্তু ছন্দময় একটি ফুটবল আমাদেরকে উপহার দিতে সক্ষম হয়েছেন। যদিও 1-0 গোলে পিছিয়ে এই মুহূর্তে হরিয়ান দল, দারুণ একটি হতাশা কাজ করছে, তারপরও নিজেদেরকে সবটুকু উছাড় করে দিয়ে খেলার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন হরিয়ান ফুটবল একাডেমি। দেখা যাক শেষ অবধি কি হয়।
আস্থার প্রতিদান দিতে পারবে ওই মামুন এবং মানসুর রহমানের। পুরোটা সময় কিন্তু নিজেদেরকে উজাড় করে দিয়ে দর্শকের মনে জায়গা করে নিচ্ছে তরুণ এই ফুটবলাররা, হরিয়ান ফুটবল একাডেমি রাজশাহী তারকা ফুটবলাররা। পাস করে বল পেয়েছেন রক্ষণভাগের খেলোয়াড়, সেখান থেকে দলীয় অধিনায়ক আকাশ চমৎকার গোছানো আক্রমণ 49 টুকা দিয়ে তুলেছেন। তবে গোলরক্ষক নেহাল বাংলাদেশ জাতীয় দলে কেন খেলেছেন, কেন তাকে বাংলাদেশ ফুটবল ফেডারেশন সিলেকশন করেছিলেন, এই জায়গাতে আরও একবার তিনি কিন্তু দর্শক উচ্চ বিদ্যালয়ের এই মাঠে প্রমাণ করে দেন। এবং মুমিনুল 64টি জেলা, 56,000 বর্গ মাইল, বিশাল একটি দেশ। টেপনাক থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, সব জায়গা থেকে একেবারে ছেঁকে তুলে একেবারে ওই আমাদের ইঞ্জিনিয়ারদের ভাষায় FM পরীক্ষা করা হয়। বালি ছাকার যে নেট সেটাকে বলা হয় FM পরীক্ষার ছাঁকুনি, সেটাতে ছেঁকে যেন 2 জন গোলরক্ষক, বাংলাদেশের 2 রত্ন, যারা আমাদের রাজশাহী থেকে উঠে গিয়েছেন। বাংলাদেশ জাতীয় দলের মূল রাশি পরে যিনি খেলেছেন নেহাল, এবং অনূর্ধ্ব-17 দলের মূল দলে যিনি খেলেছেন এই শাওন, দুই রত্নকে কিন্তু আমরা আজকে পেয়েছি আমাদের এই মাঠে। দারুণ একটি প্রশংসার দাবি রাখে 2টি দলই, কারণ তারা দারুণভাবে টিম সাজিয়েছেন এবং এই রকম মাপের 2 জন গোলরক্ষককে আজকের এই খেলা আমাদেরকে উপহার দিতে সক্ষম হয়েছে। জয় জয়, চমৎকার খেলেছেন, অসাধারণ ফুটবল খেলেছেন। নিঃসন্দেহে দর্শকদের মনে কিন্তু আজকে জায়গা করে নিচ্ছে ওই 7 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়। আবার আক্রমণ হরিয়ান ফুটবল একাডেমি, চমৎকার জায়গায় 10 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় ঢুকে পড়েছেন। আবারও সে নেহাল, মমিনুল পারলেন না। এবং মমিনুল আসলে নেহাল কেন সেরা, সাবেক এই ফুটবলার যিনি মাঠ কাঁপিয়েছেন, মাঠের প্রত্যেকটি অঙ্গনে নেতৃত্ব দিয়েছেন, 2 দশকের বেশি ফুটবল খেলেছেন, সেই রাশিদ পারভেজ আমাদের সাথে সংযুক্ত রয়েছে। নেহালের খেলা দেখছেন দীর্ঘদিন যাবৎ, জাতীয় দলের জার্সি জড়ছেন। কোন কোন গুণ থাকার কারণে নেহাল আজকে বাংলাদেশ জাতীয় দলের হয়ে খেলেছেন? গোলরক্ষকের কিন্তু একটা নির্দিষ্ট জায়গা আছে, ডিবক্স। এই জায়গাটার বিষয় কিন্তু নেহাল খুব সজাগ। এই জায়গাটা কিন্তু সে সব ব্যবহার করছে, যখন যে মুহূর্তে তার বাড়িয়ে আসার দরকার সেই মুহূর্তে কিন্তু তিনি বাড়াচ্ছেন, সবসময় কিন্তু বাড়াচ্ছেন। ভাল ধরল না কেন, কারণ সবসময় বাড়াচ্ছেন ভুল হয়ে যাবে। ওদের সাথে খেলাবে না, যেহেতু তিনি ঢাকা অনেক ক্লাবে খেলেছেন, ঢাকা মহানগরে খেলেছেন, ঢাকা পুলিশে খেলেছেন, রাজশাহী জেনারেলে খেলেছেন, অনেক অভিজ্ঞতা বিশাল জিনিস, যে কথাই বলে পুরাতন চাল কিন্তু ভাতে পারে সারা। ঠিকই বলেছেন, খেলোয়াড়দের জন্য, গোলকিপারদের জন্য ডিবক্স কিন্তু একেবারে রাজ্য। ওই রাজ্যে কিন্তু তিনি একাই রাজা, সেখানে তার আইন, তার জন্য আলাদা একটা আইন রয়েছে, তার জন্য আলাদা একটা অ্যাডভান্টেজ রয়েছে, আলাদা একটা সুযোগ রয়েছে। সরোয়ার ভাই, আপনি যদি লক্ষ্য করেন অত্যন্ত ইন্টারন্যাশনাল ম্যাচ একটি হচ্ছে, আমরা কিন্তু সেই ধরনের ফুটবল দেখতে পাচ্ছি। কি দারুণ পাশিং ফুটবল, ওই হরিয়ান ফুটবল একাডেমি। পাম্পা যদি আক্রমণ, 4 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়, সেন্টার সেন্টার সেন্টার, হলো না। দারুণ একটি সুযোগ চলে এসেছিল মমিনুল, একেবারেই বলা চলে লাস্ট মুহূর্তে হিরো বনে যাওয়ার একটি সুযোগ এসেছিল, এবং রাশিদ পারভেজ একমত হবেন, আপনি সংযুক্ত হবেন। দারুণ একটি শট, বাম পায়ের ক্রস করার কথা ছিল, খেলোয়াড়কে কিন্তু বোকা বানিয়ে ডান পায়ে যে ক্রসটি করলেন জয়, এবং এ যাত্রায় কিন্তু তার দলকে তিনি একটি সম্ভাবনা জাগ্রত করেছিলেন। সঠিক জায়গায় কিন্তু স্ট্রাইকারদেরকে কিন্তু তাকে রাখতে হবে। তিনি যদি ঠিক জায়গায় থাকতেন অবশ্যই এই বলটা গোল হতো, এবং এই সুযোগ মিস করলেন এই হরিয়ান ফুটবল একাডেমি। সরোয়ার ভাই এবং রাশেদ পারভেজ দুজনই রয়েছেন। আসলে যে কথাটি সরোয়ার ভাই বলবেন যে 1,47,570 বর্গ কিলোমিটারের বাংলাদেশ, এই বাংলাদেশের যে 17 দল, সেই দলের 4 ফুটবলার এই একাডেমির হয়ে খেলেছেন। কেন খেলেছেন? আসলে যে তারা ভালো ফুটবল খেলে, এটি কিন্তু আজকের এই আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে আরও একবার প্রমাণ করলেন। কি দারুণ পাস, অসাধারণ পাস, স্কোয়ার পাস, লম্বা করে বাড়ানো বল, ব্যাক পাস, দেখার মতো কাটিং, সব মিলিয়ে চমৎকার। এবং মমিনুল, তুমি লক্ষ্য করেছো লেফট উইং, রাইট উইং, মিডফিল্ড প্রত্যেকটি জোনই কিন্তু দারুণভাবে সাজিয়েছে এই মুহূর্তে আমরা লক্ষ্য করছি। এবং যখন রাইট উইং দিয়ে আক্রমণ করতে করতে জোন পরিবর্তনের প্রয়োজন হচ্ছে, দ্রুত তারা কিন্তু সেখান থেকে সেন্টার করে কিন্তু জোন পরিবর্তন করে দিচ্ছে।
হরিয়ান ফুটবল একাডেমি কিন্তু একটা একাডেমি, তারা কিন্তু সবাই একসাথে প্র্যাকটিস করে। ফুটবলের কিন্তু একটা কম্বাইন্ড জিনিস আছে, তারপরে তাদের বয়সটাও কম, তাদের কিন্তু বোঝাপড়া যেটাকে বলা হয় লেনদেন কিন্তু চমৎকার হচ্ছে, তাদের সাথে চমৎকার ফুটবল খেলছে, তাদের একটা কম্বিনেশন কিন্তু চমৎকার হচ্ছে, এটাই একটা কারণ। এবং আবার সেই জয়কে ছিনিয়ে নেওয়ার যে দুর্বার আকাঙ্ক্ষা নিয়ে এই মুহূর্তে মাঠে নেমেছেন হরিয়ান। কি করতে পারেন? লাস্ট মুহূর্তে যেন চেপে ধরেছে একেবারেই খানিকটা কালো মেঘের ঘন ঘটা আমরা লক্ষ্য করছি। এক্ষেত্রে কিন্তু ওই খেলোয়াড় কল্যাণ সমিতি রাজশাহী ঝুঁকে হচ্ছে। করতালে আজকের দর্শকদের উচ্ছ্বাস, দর্শকদের উদ্দীপনা কিন্তু প্রমাণ করছে আজকের এই ম্যাচ কতটা চমকালো, কতটা প্রাণবন্ত হয়েছে এবং দর্শকদের কাছে উপভোগ্য একটি ম্যাচ। এবং দারুণভাবে আসলে আমরা লক্ষ্য করছি মমিনুল এই মুহূর্তে খেলা কিন্তু জমে উঠেছে আক্রমণ এবং প্রতি আক্রমণের মধ্যে। যে খেলার মধ্যে এই ধরনের টান উত্তেজনা থাকে সেই খেলা যে দারুণভাবে উপভোগ্য হয়ে ওঠে এবং দর্শকদের রক্তের প্রতিটি কণায় যে উত্তেজনার স্রোত বইয়ে দেয় কথা বলাই বাহুল্য। এবং ঝাঁকি হচ্ছে, কি হতে পারে? সুযোগ চলে এসছিল, ধরনের উৎকণ্ঠাকে নিমিষেই নিঃশেষ করে দিল। আবারও চমৎকার শট। Oh my God! দারুণ! এবারে কিন্তু তার আগে কিন্তু ফ্ল্যাগ উঁচিয়ে জানিয়ে দিয়েছেন অফসাইড, অফসাইড, অফসাইড। এবং মমিনুল ওই রুদ্র যে মাপা শট ক্রসটি ছিল দারুণ, অফসাইডের ফাঁদে জড়িয়েছিল, কিন্তু রুদ্রর যে ক্রসটি ছিল সেটা কিন্তু প্রশংসার দাবি রাখে। সুপ্রিয় সুধী, আপনাদেরকে জানিয়ে রাখি আগামী বৃহস্পতিবার 14 নভেম্বর রোজ বৃহস্পতিবার বিকাল 3টায় এই মাঠে আন্তজেলা ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ দারসাবাজার ফুটবল একাডেমি এবং খেলোয়াড় কল্যাণ সমিতি লালপুর দুইটি দলের মধ্যে খেলা অনুষ্ঠিত হবে। দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ, সেই সেমিফাইনাল ম্যাচ হাই ভোল্টেজ ম্যাচটি দেখার আপনাদেরকে আগাম আমন্ত্রণ জানাচ্ছি। হরিয়ান ফুটবল একাডেমি কিন্তু অনেক চেষ্টা করছে, তাদের একটা প্রবাদ আছে কিন্তু সেই চিস্তি মামলের কথা আপনার মনে আছে, যদি থাকে নসিবে আপনি আসিবে, আসলে আপনি ওদের নসিবে না, নসিবে থাকে দেখেন একবারে গোলাপের সাথে হাত মিলানো দিয়েছে, যে সুযোগগুলো তারা পেয়েছে সেই যদি থাকে নসিবে আপনি আসিবে। চলো ভাই, লাস্ট মুহূর্তে একেবারে কি করতে পারেন? ওইদিকে রাকিব ছুটে চলেছেন, বাম্পায়ার ক্রস আসবে কিনা, তাকে কিন্তু ওখানে কড়া মার্কিং এ রেখেছেন দুইজন খেলোয়াড় এবং ডোজ দিয়ে নিয়ে নিয়েছেন। ও রাকিব এখন নিজের নিয়ন্ত্রণ রেখে দৌড় পাল্লা রেখে শট ছিল, যে শটটি নিলেন রাকিব গোলরক্ষক সাউন্ড ছিল প্রস্তুত দারুণভাবে বলটিকে তালবড় করে নিতে সরে এবং লাস্ট মুহূর্তে দর্শকদের যে উন্মাদন আমরা লক্ষ্য করছি। হরিয়ান একাডেমির খেলোয়াড়রা যে দারুণভাবে খেলা উপহার দিয়েছে, লাস্ট মুহূর্তে একেবারে দর্শকদের মন জয় করতে সক্ষম হয়েছে। এই মুহূর্তে কিন্তু বলটি কিন্তু খেলোয়াড়ের গতির থেকে বলের গতি বেশি থাকার কারণে কিন্তু খেলোয়াড় ভাই বলটা নিয়ন্ত্রণে নিতে পারেনি, অনেক উত্তেজনা কিন্তু রয়ে গেছে। দর্শক বলেন, খেলোয়াড় বলেন, দুই দলের কর্মকর্তারাও কিন্তু উঠে গেছে, মনে হয় পারে না যে তারা মাঠে প্রবেশ করেছে। এই একটা অবস্থা চরম কিন্তু চমৎকার কিন্তু এই সেমিফাইনাল করতে হয় উত্তেজনাপূর্ণ একটি একজন খেলোয়াড় পড়ে আছেন। আমাদের ভলেন্টিয়ার যারা রয়েছেন আপনাদের বিশেষ দৃষ্টি আকর্ষণ করছি, মাঠের সামনে মাঠের বাইরে এই লাইনের বাইরে এই সাউন্ড কই করা না, সাউন্ডই নাই লাগছে, গলা বাদ হয়ে গেল, কোথায় সাউন্ড দেন। ভলেন্টিয়ার যারা রয়েছেন আপনারা যথাযথভাবে দায়িত্ব পালন করবেন। খেলা শেষে আমাদের দর্শকবৃন্দ যেন অনায়াসে তাদের মাঠ ত্যাগ করতে পারে নিরাপদে, সেজন্য আমাদের বাহিরে পয়েন্টে এবং মাঠের ভিতরে যে সকল ভলেন্টিয়ার রয়েছেন সকলেই সজাগ থাকবেন। এই খেলা শেষেই একেবারে দর্শকরা যেন নির্বিঘ্নে মাঠ ত্যাগ করতে পারে এবং আগামী দিনে আগামী বৃহস্পতিবারের দারসাবাজার ফুটবল একাডেমির মধ্যকার যে খেলাটি খেলোয়াড় কল্যাণ সমিতি লালপুরের মধ্যে অনুষ্ঠিত হবে সেটা উপভোগ করতে পারে। আবার খেলা জমে উঠেছে, ব্যাক পাস করেছেন, হাফওয়ে লাইন পেরিয়ে বাম প্রান্ত দিয়ে ঢুকার পর সেটা ঝুঁকি আসছে এবং বাম্পায় যে কষ্টি নিলেন লক্ষ্যভ্রষ্ট হয়ে গেল। একজন খেলোয়াড় পরিবর্তন, রানা ভাই এক পা ডাউন হয়েছে ভাই, আপনি আসতে দিলেন তাই আজান শুরু হয়েছে।
এই টুর্নামেন্টের প্রথম লড়াই। কেউ প্রবেশ করবেন না মাঠে, ভলান্টিয়ারদের দৃষ্টি আকর্ষণ করছি, কেউ মাঠে প্রবেশ করবেন না প্লিজ, কেউ মাঠে প্রবেশ করবেন না, মাঠের মধ্যে কেউ প্রবেশ করবেন না, দৃষ্টি আছে, কাউকে মাঠে প্রবেশ করতে দেবেন না। হরিয়ান ফুটবল একাডেমির কোনো সদস্য মাঠে প্রবেশ করবে না, খেলোয়াড় ছাড়া মাঠে কেউ থাকবে না। ভলান্টিয়ারদের দৃষ্টি আকর্ষণ করছি, ভালোভাবে সকলে আমরা বুঝিয়ে, সকলে কোনো ধরনের উত্তেজনা নয়, আমাদের এই সুন্দর আয়োজনটি সুন্দরভাবে আমরা শেষ করতে চাচ্ছি। সকল ভলান্টিয়ার যারা রয়েছেন, সিনিয়র ভলান্টিয়ারদের দৃষ্টি আকর্ষণ করছি। ফুটবলে কিন্তু একটা ফেয়ার প্লে একটা ব্যানার আছে। ফুটবল রেফারির সিদ্ধান্ত চূড়ান্ত। আরে ভাই রেফারিকে খেলা দিতে হবে ভাই। ভাই গো আমরা ভাই রিয়াজ ভাই দোষটা কার ভাই? এবার দোষ খেলাটা শুরু করে শেষ করে দিলেই তো শেষ হয়ে তার কোনো দোষটা কার বলে ভাই? দোষ বাদ দে, সবার দোষ। পাঁচ মিনিট বেশি, এটা ভালো হলো। ঠিক আছে, আরে খেলা দেন, রেফারি খেলাবে ভাই, রেফারি খেলাবে, বিশ্বাস না থাকলে খেলা হবে না ভাই। ঠিক আছে, ব্যানার দিল তো 5 মিনিট খেলেন, গোল হয়ে যাবে। এই ভাই খেলা দিবে গো ভাই, আপনারা বিশ্বাস না থাকলে হবে। ওই ভাই বাদ দেন না, আরে কে রেফারি দিবে না, আমরা আছি তো, আপনাদের কমিটি আছে। এই আপনার খেলা কম বুঝে দলের কোচ মিজান ভাই কম বুঝে খেলা, মিজান ভাই কম বুঝে খেলা, খেলা খারাপ তো খেলবে প্লেয়ারকে, খেলতে দিবে না। আপনারা তো কথা বলেন কেন? কোচ আছে না, ম্যানেজার আছে না, মারেন এনে কোচ আছে না, এই দলের কোচ নাই ভাই বাদ দেন, বাদ দেন। ওনারা তো আছে, আমরাও আপনাদের টিমের সাপোর্টার নেন। আমরা কি কম সাপোর্ট করতে এই দলটা লেগে আপনি করে ভাই, এবার নিয়ম ফুটবলের। এটা জন্য আমরাও বিরক্ত, কথাটা বোঝেন নেই, আমাদেরও খারাপ লাগছে, আমরাও তো বিরক্ত ভাই, আমরাও বিরক্ত ভাই, কথাটা বুঝেন। আমরা কি আমরা তো বিরক্ত। কাজই হয়েছে না। পুরা মারলো তো, ভেঙে দিয়েছে। গোটা মাঠে দর্শক এই দলের পক্ষ দিয়েছে, কথাটা বুঝুন। আরে ভাই শোনেন, ভালো খেলতে তাই, এই দলটা ভালো খেলেছে তাই, কথাটা বুঝতে হবে। না না, আপনি হরেন না, আমি হরেন না, কিন্তু যারা অন্যায় করে তার শাস্তি দেওয়া উচিত, সেটা দেখবো আমরা অবশ্যই। খেলা শেষে তাকে ধরা হবে। আমার কথা হচ্ছে আপনারা আছেন না, আমার টিম ম্যানেজমেন্ট আছে, খেলা ভালো না লাগলে ওনারা উঠে যাবে, কারণ আমার কোচ আছে, ম্যানেজার আছে, ওনারা ডিসিশন নেবে। আমরা ভাই যখন ওনারা চাইবে না, আমি ঠিক আছে
এখনো 5 মিনিট খেলা আছে, অনেক খেলা সিনিয়র প্লেয়ারদের এগুলো আর খুব বিরক্ত কর একবারই, এরা সিনিয়র খেলোয়াড় খেলে গেলে হচ্ছে মান সম্মানের বিষয় এবার। আরে খেল, ওরা কি মানে এরকম বল খেয়ে যাবে? এটা বল খেলে খেলা হয় নাকি? প্লেয়ার খেলা তো ভাই বড় বড় খেলা দেখি আমি। এই জিকো ভাই, জিকো ভাই খেলতে বলেন, বলো গোল কর, আরো খেলে একটা। ওরা ওরা এরকম করলে হবে? সিনিয়র এরকম করলে হবে? দেখেন গোল দিল, তারা জয় খেল, তাদের বাচ্চা খেল, খেলা কি গো, খেল মার। ও বাপ, খেলাই হলো, ফাইনাল খেলা হয়ে গেল আজকে রে, টুর্নামেন্টে ফাইনাল খেলা হয়ে গেল আজকে, ফাইনাল খেলা হয়ে গেল আজকে, ফাইনাল খেলা হবে না ভাই। দর্শক সবাই কথা বলে মোমেন্টাম নষ্ট হয়, এখানে এখানে ভাইয়েরা আছে, ওরা বুঝতে হবে, তাই না? আমার কথা হচ্ছে জানি না, ভালো লাগছে না। এক নম্বরে তো খেলে এসেছে গো ভাই থেকে। এইটা করুক, সমস্যা নেই, এগুলো ক্যারি করে করুক। মেলা সুযোগ পাইলো, কাজ হলো না, আসলে জয় নাই। খেলার কিন্তু প্রচণ্ড উত্তেজনা চলছে এই মুহূর্তে, অতিরিক্ত সময় চলে এসেছি আমরা। হরিয়ান কিন্তু উপর করে আক্রমণ করছেন, যেহেতু 0-1 গোলে পিছিয়ে। খেলা প্রচণ্ড উত্তেজনা, দর্শকও উত্তেজিত, খেলারও উত্তেজিত, বলতে পারেন এটা একটি ফাইনাল খেলার মতো রূপ ধারণ করেছে। রাকিব কিন্তু তিনি কিন্তু অফসাইড রেফারি কিন্তু ঘড়ির দিক তাকাচ্ছেন। খেলা ঠিক শেষ মুহূর্তে আমরা চলে এসেছি, যে কোনো টাইমে হয়তো খেলা শেষ বাসে বেজে যেতে পারে। খেলার কল্যাণ ফুটবল একাডেমি, দারুসা বাজার ফুটবল একাডেমির আয়োজনে 2024 আন্তঃজেলা ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে রাজশাহী 1-0 গোলে এগিয়ে রাজশাহী ফুটবল খেলার কল্যাণ সমিতি। থ্রোয়িং মাঠের দক্ষিণ পাশে হরিয়ান ফুটবল একাডেমির অনুকূলে আপ্রাণ চেষ্টা করছেন তারা, কিন্তু তাদের নসিব কিন্তু এখনও তাদের পক্ষে আসছে না। যাই হোক, বল চলে গেল একজনের গায়ে লেগে, খুব সম্ভবত গোলকিক রাজশাহী খেলার কল্যাণ সমিতির অনুকূলে 1-0 গোলে তারা এগিয়ে। একমাত্র গোলরক্ষক জিকো, যার গোলে রাজশাহী খেলার কল্যাণ সমিতি 1-0 গোলে এগিয়ে আজকের এই প্রথম সেমিফাইনালে। নেহাল, বাংলাদেশ জাতীয় দলের সাবেক ফুটবল গোলরক্ষক নেহাল কিন্তু বল বসিয়েছেন, সতীর্থদেরকে এগিয়ে যাওয়ার কথা বলছেন, নিজে কিক নিছেন, লম্বা কিক পাঁচ ভিতর পেরিয়ে, এবং বলতে না বলতে রেফারির শেষ বাসে 1-0 গোলে এগিয়ে গেলেন। মাফ করবেন, 1-0 গোলে জয়লাভ করলেন আজকের এই প্রথম সেমিফাইনালে খেলার কল্যাণ সমিতি, ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করলেন। আগামী 14 তারিখ দ্বিতীয় সেমিফাইনাল, যে খেলা অংশগ্রহণ করবেন হোস্ট স্বাগতিক দারুসা বাজার ফুটবল একাডেমি বনাম লালপুর, নাটোর লালপুর খেলার কল্যাণ। আগাম আমন্ত্রণ জানাচ্ছি দ্বিতীয় সেমিফাইনাল খেলা দেখার, সকলকে জানাই ধন্যবাদ।